হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য অনেক রোমান্টিক একটি চাইনিজ ড্রামা নিয়ে হাজির হয়েছি। এই ড্রামাতে এত রোমান্স আমি নিজেও দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছি। এখানে দুটি কোম্পানির মাঝে প্রচন্ড রকম শত্রুতা আছে। একজন অন্যজনকে দেখতে পারে না, সব সময় ঝগড়া করে, কিন্তু তাদের বিশ্বাস অর্জন করার জন্য দুজন যখন তাদের প্রেমের অভিনয় চালু রাখে, কিন্তু সেই অভিনয় করতে করতে যখন তারা সত্যিকারে একে অন্যের প্রেমে পড়ে যায় তখন কেমন হবে। আর অনেক সাসপেন্স, টুইস্ট এবং রোমান্সে ঘেরা এই চাইনিজ ড্রামাটির নাম হচ্ছে স্টেপ লাভ স্টেপ, মানে ধীরে ধীরে ভালোবাসা। সো দেরি না করে ড্রামাটি স্টার্ট করা যাক। গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড বোরান কারো কাছ থেকে দৌড়াচ্ছিল। এর পরের সিনে আমরা আমাদের হিরো চ্যানকে দেখতে পাই, যে তার প্রতিপক্ষ কোম্পানি এর চেয়ারম্যানকে শাসাচ্ছে, ইনডিরেক্টলি তাকে নিষেধ করছে তার পিছনে না লাগার জন্য। এরপর সে তার সিসিটিভিটি সেখানে থাকা ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে আমরা বোরানকে দেখতে পাই, যে ওই লোকগুলোর কাছ থেকে দৌড়াতে দৌড়াতে মেন্স ওয়াশরুমে ঢুকে পড়ে। আর সেখানে ছিল আমাদের হিরো। আমাদের হিরোকে ধাক্কা দিয়ে সে উপরে উড়ে যায়। আর আমাদের হিরো তার এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকে। বোরান বলে, কি হয়েছে তোমার? তখন সে বোরানের ছবি তুলতে যায়। আবার বোরান রেগে যায় আর চ্যানকে বলে, তুমি এখন এটা ডিলিট করো। কিন্তু চ্যান ডিলিট করছিল না। এক পর্যায়ে দুজনে মোবাইল ফোনের জন্য কাড়াকাড়ি করতে শুরু করে দেয়। চ্যান তো তাকে এক পর্যায়ে মুখ দিয়ে চেপে ধরে, কিন্তু বোরান এত সহজে হার মানবে না। সে সেলফোন নিতে গিয়ে নিজের কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে। আর পরে যখন এই কর্মকাণ্ড বুঝতে পারে অনেকটা লজ্জা পেয়ে যায়। এদিকে চ্যান হিরোর মতো তার ব্লেজার তাকে পরিয়ে দেয় আর তাকে চোর বললে বোরান বলে, আমি চোর না, আমি আমার কাজ এখানে বাঁচাতে এসেছি, কেউ একজন তার কাজ চুরি করে ফেলেছে। এবার বোরান চ্যানকে সে ভিডিও ডিলিট করতে বলে, কিন্তু চ্যান রাজি হচ্ছিল না বিদায় সে তাকে ব্ল্যাকমেল করে। তখন সে বলে, এর জন্যই আমি এই ভিডিওটি করেছি, আর সময় হলে আমাকে কন্ট্যাক্ট করে আমার কোডটা ফিরিয়ে দিও। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য 100% রিয়েল একটি সাইট নিয়ে এসেছি, যে সাইটটিতে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করলে পেয়ে যাবে 100 টাকা বোনাস। বাংলাদেশে এখন খুব জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকেক্স অ্যাপ। এখানে প্রতি রেফারে পাবেন আনলিমিটেড 1200 টাকা বোনাস। আর স্ক্রিনে থাকা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে এক্ষুনি পেয়ে যাবে 100 টাকা একদম ফ্রি। এই আইপিএল প্রিডিক্ট করে জিতে নিতে পারেন 10 কোটি টাকা পর্যন্ত। মাত্র 1500 টাকা ডিপোজিট করে এই আইপিএলে আপনি পেয়ে যাবেন একটি BMW X5। তাছাড়া 1000 টাকা ডিপোজিট করে গেম খেললে প্রতি সপ্তাহে পেয়ে যাবেন iPhone 50 Pro জেতার সুযোগ। আপনার জন্মদিনে বার্থডে বোনাস পাবেন 1000 টাকা। ক্রিকেক্স এখন এভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 50,000 টাকা। আরও আছে 30% ডেইলি সলিড রিডোড বোনাস। তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করুন আর ইনকাম করুন ঘরে বসে। লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ধন্যবাদ। এরপর সে ফিরে যাওয়ার সময় তার প্রতিপক্ষ কোম্পানির নাতি এসে তার সাথে ফাইট করতে চায়। তখন বোরান সেখানে মোবাইল ফোন নিয়ে আসে আর বলে সে এই ঝগড়াঝাটি রেকর্ড করছে আর তার লাইভ অডিয়েন্স এসব দেখছে, যাতে ওই ছেলেটি ভয় পেয়ে যায়। আর সত্যি এমনটাই হয়, সে ছেলেটি আর তার লোকেরা চ্যানের কোনো ক্ষতি করতে পারে না। এবার চ্যান জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে সাহায্য করলে? বোরান বলে, তুমি সেই ভিডিও ডিলিট করে দাও। তখন চ্যানও সে ভিডিও ডিলিট করে দেয়। এদিকে ওই ছেলেটি গিয়ে তার দাদি মানে মিসেস হুয়াকে বলে, আমি তো চ্যানকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু সেখানে বোরান চলে এসেছে। আবার বোরান আসলে তার দাদিকে বলে, আমি আমার কাজকে আটকাতে গিয়েছি, কিন্তু এরা আমার পিছনে লেগে আছে। আসলে তার কিছু ওয়ার্ক এখানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তাও টেলর নামের একটা লোকের জন্য। সে তার দাদিকে এক্সপ্লেন করছিল, কিন্তু তার দাদি উল্টো তাকে থাপ্পড় মেরে দেয়। এবার সে রেগে যায়। তার দাদি বলে তার বাবা পুলিশ স্টেশনে। আর সে রেগে গিয়ে বলে, হ্যাঁ, এসব হয়েছে তোমার জন্য, তোমাকে বাঁচানোর জন্য আমার ড্যাড এসব করেছে। তখন তার মম অনেকটা অসুস্থ হয়ে যায়। সে তার মমকে হসপিটালে নিয়ে যায়। তখন বলা হয় অপারেশন করতে হবে, যার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। আবার সে অনেকটা দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সে তার দাদির কাছে যায় আর ফ্যামিলি সদস্য হওয়ার জন্য সে তার দাদিকে বলে, আপনি আমার মমের চিকিৎসা চালিয়ে যান, আমি চ্যানের ট্রাস্ট অর্জন করার জন্য। তখন তার দাদি বলে, ঠিক আছে। এরপর আমরা একটা পার্টি দেখতে পাই, যেখানে প্রেসিডেন্ট চ্যান উপস্থিত ছিল। তখন একটি মেয়ে তার ক্লোজ হওয়ার জন্য অনেকটা ট্রাই করে। তখনই বোরান সেখানে উপস্থিত হয়। আর মেয়েটি যখন চ্যানকে ড্রিঙ্ক অফার করে,
তখন বোরান হাজির হয়ে যায় আর সে চ্যানের অনেকটা ক্লোজ হয়ে যায় এবং মেয়েটিকে ইনডিরেক্টলি এটাই বোঝানোর চেষ্টা করে সে চ্যানের গার্লফ্রেন্ড, কিন্তু মেয়েটি তো তাকে ড্রিঙ্ক করার জন্য বারবার ইনসিস্ট করে। আর বোরান বুঝতে পেরে যায় হয়তো এই ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছে, তাই সে নিজেই চ্যানের পরিবর্তে ওই ড্রিঙ্কগুলো করে নেয়, যার ফলে সে অনেকটা ড্রাঙ্ক হয়ে যায়। আবার চ্যান তাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাওয়ার সময় বোরান তার অনেকটা ক্লোজ হয়ে যায়। আসলে তার হটনেস অনেকটা বাড়িয়ে দিয়েছিল, এমনকি সে ফোর্সফুলি মিস্টার চ্যানকে কিস করতে থাকে। আর মিস্টার চ্যান বুঝতে পারে হয়তো ওই ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছে, যার ফলে তার অনেকটা গরম লাগছে। আবার সে তাকে পানি দেয়, কিন্তু তারপরও তার এই হটনেস দূর হয় না। বাসায় আসার পরও সে চ্যানের অনেকটা ক্লোজ হয় আর তাকে কিস করতে থাকে। সকালে যখন তার হুঁশ আসে, কাল রাতের ঘটনা মনে করে সে অনেকটা লজ্জা পায়। আর সে মনে করে হয়তো চ্যান তার সাথে এমন কিছু করেছে, আর সে রেগে গিয়ে তাকে কথা শোনাতে থাকে। তখন চ্যান তাকে ভিডিও দেখায়, আর সে ভিডিওতে স্পষ্ট ছিল যে ও তার গায়েও বমি করে দিয়েছিল। আবার যখন সত্যটা জানতে পারে সে লজ্জা পেয়ে যায়। চ্যান বলে, তুমি আমার রুমকে 12টা বাজিয়ে দিয়েছো, এর জন্য তোমাকে কম্পেনসেট করতে হবে। বোরান বলে, আমি তো তোমাকে সাহায্য করার জন্য এসব করেছি। তখন চ্যান তার গলা দেখিয়ে বলে, এরকম সাহায্য আমার কোনো প্রয়োজন ছিল না, তুমি এখনই এখান থেকে চলে যাও। তখন বোরান বলে, আমি তোমাকে এত বড় সাহায্য করলাম, তুমি আমাকে একটা ফেভার করো, আমাকে তোমার কোম্পানিতে একটা চাকরি দিয়ে দাও। এটা শুনে চ্যান দরজা অফ করে দেয়। এর পরের সিনে বোরান চ্যানের কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেয়, যেখানে সবার ইন্টারভিউর পাশাপাশি তার প্রেজেন্টেশনও সবার অনেকটা ভালো লাগে। যেখানে চ্যান তার ইন্টারভিউ সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে যায়, আর তার প্রেজেন্টেশন অনেকটা ভালো লাগে। তার সেক্রেটারি বলে, এই মেয়েটি যদি আমাদের কোম্পানিতে জয়েন্ট হয় তাহলে আমাদের ডিপার্টমেন্টে অনেক ভালো হবে। তখন তার সেক্রেটারি গিয়ে কে কে ইন্টারভিউতে জয়ী হয়েছে তাদের নাম অ্যানাউন্স করে, যেখানে বোরান অনেকটা ভয়ে ছিল, কিন্তু যখন সে শুনতে পায় সে ইন্টারভিউতে চান্স পেয়েছে তখন সে অনেকটা হ্যাপি হয়ে যায়। দেন পরের সিনে সে তার মমকে বলে সে একটা ইন্টারভিউতে চান্স পেয়েছে, তাই তার মমকে দুশ্চিন্তা করতে নিষেধ করে। এরপর সে তার বাবাকে জেলখানা থেকে আনতে যায়। তখন তার বাবা তার কাছে টাকা চায়, সে টাকা দিয়েও দেয়, কিন্তু যখন শুনতে পায় তার বাবা মদ্যপানের জন্য এসব করছে তখন সে অবাক হয়ে যায়। সে তার বাবাকে বলে, তুমি একবারও বলছো না কেন আমি তোমাকে একাই রিসিভ করতে এসেছি, মম অসুস্থ তাই হসপিটালে চলো। এদিকে আমরা চ্যানকে দেখি যে হসপিটালে এসেছে কারো রিপোর্ট নিয়ে যেতে। তখন সেখানে বোরানের সাথে তার দেখা হয়, কিন্তু বোরান চ্যানকে দেখতে পায় না। চ্যান দেখতে পায় যে এই ফ্যামিলির সদস্যের সাথে সে যাচ্ছে। এদিকে বোরান তার মা বাবাকে একসাথে কথা বলার জন্য রেখে চলে যায়। তার মা বলে, আমার মেয়ে অনেক কষ্টই সাফার করেছে, তাকে আর কষ্ট দিও না। এদিকে চ্যান বোরানের বাবাকে দেখে অনেকটা শকড হয়। অন্যদিকে বোরানের বাবা ই ফ্যামিলিতে যায়, তার ভাইয়ের কাছে টাকা চায়। তখন তার ওয়াইফ তাকে টাকা দিয়ে দেয়, আর এখানে তার ওয়াইফ ইনডিরেক্টলি বোরানকে ইনসাল্ট করে আর বলে তার কোনো জব নেই, তার বাবা জেলখানা থেকে এসেছে আর মা অসুস্থ। তখন বোরান বলে সে অলরেডি একটা ভালো জব পেয়ে গিয়েছে। কাছে একটা কল আসে, তাকে জব থেকে ফায়ার করে দেওয়া হয়েছে। তাকে বলা হয় সে ফেমাস ডিজাইনার টেইলরের ডিজাইন চুরি করেছে, যার জন্য তাকে ফায়ার করে দেওয়া হয়েছে। এটা শুনে বোরান অনেকটা শকড হয়ে যায়। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, যার সেক্রেটারি বলে, কোন রিজন দেখিয়ে তুমি তাকে ফায়ার করেছ? তখন চ্যান বলে ও হচ্ছে ইমেনদের মেয়ে। এদিকে বোরান চ্যানের কাছে গিয়ে বলে, তুমি আমাকে এক্সপ্লেন করো কেন আমাকে ফায়ার করেছ? তখন চ্যান বলে, তুমি নিজের কোনো কিছু ডিজাইন করতে পারো না, অন্যজনের ডিজাইন কপি করো। এরপর বোরানের কাছে তার ফ্রেন্ড কল করে। আসলে তার ফ্রেন্ড চ্যানকে পটানোর জন্য তার পাশের একটা ফ্ল্যাট বুক করে নেয়। এদিকে বোরান চ্যানের জন্য তার কোটটি নিয়ে আসে আর তাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো এই লাগেজটা নিতে। চ্যান জিজ্ঞাসা করে কেন? বোরান বলে, আমি তোমার পাশের ফ্ল্যাটে থাকতে এসেছি। যেটা শুনে সে অবাক হয়ে যায়, আর বোরান তো ইশারা দিয়ে তাকে দেখিয়ে দেয়। এবার তাদের মাঝে প্রায় দুষ্টু মিষ্টি ঝগড়া স্টার্ট হয়ে যায়। দুজন দুজনের ফ্রেন্ডকে এ সম্পর্কে বলতে থাকে। বোরান যখন চ্যানের সাথে কথা বলতে যায় সে পাত্তা দেয় না, তাই বোরান ডিসাইড করে তার ডিজাইন দিয়ে সে চ্যানকে ইমপ্রেস করবে। এর জন্য সে তার ঘর পরিষ্কার করে আর তার আশেপাশে ডিজাইনগুলো আটকিয়ে দেয়, কিন্তু বাতাসে তার ইনার সেখানে পড়ে যায়। তখন সে অনেক কষ্ট করে সে ইনার নিতে যায়, কিন্তু তার সামনে চ্যান চলে আসে।
তখন সে ফেলে দেয়। আবার চ্যানকে বলে প্লিজ আমাকে এটা নিয়ে দাও। চ্যানও কি করে একটা পলিথিন দিয়ে তার কাছে সেটা দিয়ে দেয়। এদিকে বোরান তার ফ্রেন্ডকে বলে আমি এতটা চেষ্টা করছি কিন্তু তাকে ইমপ্রেস করতে পারছি না। তখন তার ফ্রেন্ড বলে তোমাকে আগে ফেমাস হতে হবে, তাহলে চ্যান হয়তো তোমাকে কিছু একটা মাইন্ড করতে পারে। এর জন্য সে তাকে একটা প্লেসে নিয়ে যায়। পরের দিন সকালে আমরা চ্যানকে একটা এতিমখানায় দেখতে পাই, যেখান থেকে তার বাবা নিয়ে গিয়েছিল। আর সে আরো কল্পনা করে কিভাবে তার বাবা সুসাইড করেছিল, আর এসব কিছুর পিছনে মিসেস হোয়ার হাত ছিল। দেন প্রেজেন্টে বোরানের সাথে চ্যানের দেখা হয় সে এতিমখানায়। চ্যান এখানে বোরানকে ইনসাল্ট করে। সে বলে তুমি কেন এখানে এসেছো, এখানে তোমার ডিজাইনের কোনো দরকারই নেই। তখন বোরান বলে না তো আমি কারো কাজ চুরি করেছি, আর আমার স্কিলই হচ্ছে আমার সেই ডিটারমিনেশন। এদিকে বোরান বাচ্চাদের রিকোয়েস্টে বাচ্চাদের সাথে ডান্স করতে থাকে। তখন চ্যান এসে বোরানকে দেখতে পায়। বোরান চ্যানকে দেখে অনেকটা রেগে যায়। তখনই সেখানে একজন ডিরেক্টর আসে আর চ্যানকে বলে ওর নাম হচ্ছে বোরান, আর সে মিস্টার চিনের ফ্রেন্ড। সে আমাদেরকে এখানে রেভলিউশনে সাহায্য করতে চায়। এবার চ্যান বলে আপনি এত সহজে সবার কথা কেন বিশ্বাস করেন। দেন পরের সিনে চ্যান যখন বাড়িতে যায়, বোরানের সেই কোটের ভিতরে তার জন্য আঁকা একটা টেডি বিয়ার দেখতে পায়। অন্যদিকে চ্যানের কাছে তার সেক্রেটারি কল করে। সে বলে ফেমাস ডিজাইনার টেইলরের সাথে ইহুয়া কোম্পানি কোলাবোরেশন করতে চায়, আর সেই ডিজাইনার স্টুডেন্ট ছিল বোরান। তখন সে বলে তাহলে আমাদেরকেও তার সাথে কন্ট্যাক্ট করা উচিত। এদিকে বোরানের আঙ্কেল চ্যানের উপর ইনভেস্টিগেশন করার জন্য তার পাশের রুমই বুক করতে চায় যেখানে বোরান থাকে। তাই তারা বোরানের ল্যান্ডলর্ডকে টাকা দিয়ে সেটা কিনে নেওয়ার ট্রাই করে। অন্যদিকে চ্যান যখন ঘুমাচ্ছিল, বোরানের জন্য সে ঘুমাতে পারছে না, কারণ সে কাজ করছিল। এবার চ্যান বোরানকে কল করে বলে রাত কয়টা বাজে, তোমার জন্য আমি ঘুমাতে পারছি না। বোরান বলে তুমি আমার ল্যান্ডলর্ড নাকি বস, আমি তোমার কথা কেন শুনবো। এরপর হঠাৎ তার ঘরের দরজা নক দেয়। সে বেরিয়ে আসে, দেখতে পায় যে তার ল্যান্ডলর্ড তার ঘরটি বিক্রি করে দিচ্ছে। তখন তার ফ্রেন্ড কল করে বলে এখানে আমি কোনো সাহায্য করতে পারবো না। এবার চেন বেরিয়ে আসে, আর সে 5% আরও কমিশন দিয়ে সে বাড়িটি কিনে নেয়। আবার সেই লোকটি এখান থেকে চলে যায়। বোরান বলে তাহলে তুমি আমাকে এভাবে টিজ করছো। তখন চেন বলে তুমি তখন কি বলেছিলে, তুমি আমার বস নাকি ল্যান্ডলর্ড, দেখেছো আমি তোমার ল্যান্ডলর্ড হয়ে গিয়েছি। এরপর চেন মিস্টার টেইলরের সাথে কথা বলে আর তাকে চায়নায় ব্যাক করে তার সাথে কফি খাওয়ার ইনভাইট করে। এটা শুনে বোরান অনেকটা শকড হয়, আর চেন তাকে ইনডিরেক্টলি ইনসাল্ট করে। তখন বোরান কল্পনা করে যখন সে স্টুডেন্ট লোনের জন্য প্রফেসর টেইলরের কাছে গিয়েছিল, তখন সে তার সাথে মিসবিহেভ করে। আর সে জানতে পারে তার চাচু এবং তার চাচাতো ভাই এসব কিছুর পিছনে ছিল, তাই সে ডিজাইনগুলো পুড়িয়ে ফেলে। এদিকে সকালে যখন চ্যান সে ইতিমখানায় যায়, তখন ডিরেক্টর বোরানকে দেখিয়ে বলে দেখো এই মেয়েটি এখনো গিভ আপ করছে না। এরপর চ্যান বোরানকে পিছন থেকে ডাক দেয়। বোরান যখন চ্যানের সাথে কথা বলতে আসে, হঠাৎ করে পড়ে যাওয়ার সময় চ্যান তাকে ধরে নেয়, আর তার ঠোঁট কেটে গিয়ে রক্ত বের হয়। বেচারি কান্না করতে থাকে। আর এখানেও টম এন্ড জেরির মতো দুজনে ঝগড়া করে। চ্যান যখন তাকে লেকচার দিচ্ছিল, বোরান বলে তোমার লেকচারের কোনো প্রয়োজন নেই, আর তুমি যদি না চাও তারপরও আমি এই ইতিমখানার জন্য এই ডিজাইনটি করব। তখন চ্যান চলে গেলে সে ইতিমখানা থেকে একটা মেয়ে এসে বোরানকে একটা চকলেট দেয় আর বলে এটা খেলে আপনার ব্যথা কমে যাবে। আর আপনি কি ভালো আঙ্কেলের সাথে ঝগড়া করেছেন? বোরান বলে ভালো আঙ্কেল? তখন মেয়েটি বলে হ্যাঁ, উনি যত ব্যস্ততা থাকুক না কেন আমাদের জন্মদিনে কিন্তু আমাদেরকে এসে উইশ করেন। তখন বোরান বলে তার মানে চ্যান অতটা খারাপ না। এদিকে মিস্টার শিনের ক্যাফেতে গিয়ে চ্যান কফি খায়। তখন সে বলে আচ্ছা তোমার কি রাগ হচ্ছে আমি বোরানকে চান্স দিচ্ছি না? তখন সে বলে হ্যাঁ রাগ তো হচ্ছে। তখন চ্যান বলে আমি তাকে তার অ্যাপয়েন্টমেন্ট ধরে রাখতে সাহায্য করেছিলাম। তখন মিস্টার শিন বোরানকে কল করে বলে আমি শুনেছি টেইলর তোমার চাচুদের সাথে সেই প্রজেক্টটি ক্যান্সেল করে দিচ্ছে, আর সে চ্যানের সাথে সে প্রজেক্টটি করতে যাচ্ছে। এটা শুনে বোরান অনেকটা অবাক হয়। তার মনে হয় টেইলর অনেকটা ফেক, তাই সে তাকে এক্সপোজ করতে চায়। আর সে এই ইতিমখানার জন্য যে ডিজাইন করতে চায় সেটা নিজেই করতে চায়, আর সে মিস্টার শিনের কাছে সাহায্য চায়। এদিকে মিস্টার টেইলর যখন চায়নায় ব্যাক করে, তখন তার চাচাতো ভাই এখানে নজরদারি করছিল, আর সে তখন বোরানকে সেখানে দেখে অনেকটা অবাক হয়ে যায়।
আর ভাবে হয়তো বোরান তার প্ল্যান ফ্লপ করতে এসেছে। বোরান রেস্টুরেন্টে বসে যায়। সে দেখতে পায় মিস্টার টেইলর কিভাবে চেনের সাথে কথা বলছে, আর তার মনে পড়ে আগের বার মিস্টার টেইলর তার উপর কিভাবে অ্যাটাক করেছিল, তাকে বুলি করেছিল, তার উপর আঘাত করে তাকে বেহুশ করে দিয়েছিল। টেইলর বোরানকে ফেম করে বলে সে তার ডিজাইন চুরি করেছে, যার ফলে বোরান তার স্টুডেন্ট লোন না পেয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। এদিকে বোরান টেইলরের একটা ডিশ খাওয়া নিয়ে অনেকটা শকড হয়ে যায়। এরপর তার উপর ইনভেস্টিগেশন করার জন্য এলিভেটর পর্যন্ত চলে যায়। তখন টেইলর তাকে দেখে অবাক হয় না, তখন সে তার মাস্ক খুলে ফেলে। এবার টেইলর যখন অবাক হয় না, তখন বোরানের সন্দেহ তার রিয়েলিটিতে পরিণত হয়। এরপর বের হলে তার কাজিন আবার চলে আসে, জিজ্ঞাসা করে তুমি কি এখানে চ্যানকে সাহায্য করতে এসেছো? বোরান বলে সে এখানে ইম্পর্টেন্ট কাজ করতে এসেছে, কিন্তু তার কাজিন যখন তাকে হাত লাগায় সে ইচ্ছে করে পড়ে যায় আর বলে ইহুয়া কোম্পানির লোকেরা এসে আমাকে বুলি করছে। তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে। এগুলো দেখে তার বাবা অনেকটা হাসতে থাকে। এদিকে বোরান চ্যানকে কল করে, কিন্তু চ্যান তো শাওয়ার নিচ্ছিল। বোরান তার দরজায় নক করে, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে সে তার ব্যালকনি দিয়ে চ্যানের রুমে প্রবেশ করার ট্রাই করে, কিন্তু বেচারির কোমর ব্যালকনিতে আটকে যায়। ফলে চ্যান আসলে তাকে দেখে শকড হয়। এরপর সেখান থেকে পালাতে গেলে বোরান তার কাছে সাহায্য চায়। আবার চ্যান তাকে কোনো রকম করে টানতে গিয়ে অনেকটা বিপদে পড়ে যায়, কারণ তার টি শার্ট খুলে তার হাতে চলে আসে, যেটা দেখে চ্যান অনেকটা অবাক হয়ে যায়। এরপর সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। এক পর্যায়ে চ্যান বোরানের উপরে পড়ে যায় আর দুজনে অনেকটা চিৎকার করে ওঠে। দেন পরে চ্যান জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? বোরান বলে আমি তোমাকে অনেকবার কল দিয়েছি, তুমি রিসিভ করোনি। আসলে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে টেইলরের সাথে তুমি কন্ট্যাক্ট করতে চাও সে একজন ফেক টেইলর। এদিকে চ্যান তার উপর রেগে যায়। সে বলে ব্যালকনি দিয়ে যে তুমি আসার চেষ্টা করেছো, তাতে তোমার কিছু হয়ে গেলে তোমার ফ্যামিলি মেম্বারদের কি হতো? তুমি নিজের খেয়াল কেন রাখো না? এসব শুনে বোরান বলে ও কি আমায় নিয়ে দুশ্চিন্তা করলো? এদিকে আমরা মিসেস হুয়াকে দেখতে পাই, যার কাছে তার ছেলে এবং নাতি যায়, যাদের বকাত দিতে শুরু করে দেয়। তখন সে বলে আমরা বোরানের কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু হ্যাঁ চ্যানের ওই প্রজেক্টে আমরা কিছু একটা গড়বড়ি করতে পারবো। এদিকে আমরা দেখতে পাই যে সেখানে ট্রেইলর চলে আসে, যার তথ্য বোরানের ড্যাড পেয়ে যায় এবং সেলফি তুলে কাউকে পাঠিয়ে দেয়, আর চিন শোয়ানো টেইলরের খবর পেয়ে যায়। এদিকে আমরা টেইলরকে দেখতে পাই যে এলিভেটরে উঠে। বোরান তাকে ফলো করতে করতে একটা রুমের দিকে যায় আর সে কিছু রেকর্ড করতে যায়। তখন টেইলর তাকে ফোর্সফুলি রুমের ভিতরে নিয়ে যায় আর বলে তোমাকে যে আমি মেরেছি তুমি সেগুলো হয়তো ভুলে গিয়েছো, আজকে তোমাকে আমি ছাড়বো না। এটা বলে তার সাথে ফোর্সফুলি মলেস্ট করার ট্রাই করে। তখন সেখানে চ্যান চলে আসে আর বলে তুমি হয়তো চাইনিজ রুল জানো না, এখানে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তখন টেইলর বলে ও নিজেই আমাকে এখানে নিয়ে এসেছে। বোরান বলে তুমি যার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলে সেই হচ্ছে এই টেইলর, আবার দেখে নাও ওকে দিয়ে কি তুমি ডিজাইন করাবে? আবার চ্যান বোরানকে এখান থেকে যেতে বলে আর টেইলরের ইচ্ছে মতো ধুলাই করে। তখন চিনশুয়ান সেখানে হাজির হয়ে যায় আর বোরানকে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু বোরান যে বিপদে আছে এই কথাটি বোরানের ড্যাডি চ্যানকে কল করে বলে দিয়েছে, আর সে বুঝতেই পারেনি এই লোকটি হচ্ছে বোরানের ড্যাড। অন্যদিকে বোরান চ্যানের উপর অনেকটা অভিমান করে আছে। বোরান বলে এখন কি আমার উচিত তোমাকে ধন্যবাদ জানানো? চ্যান বলে ঠিক আছে এখন লাগবে না। তখন সে তাকে ল্যাং মেরে সেখান থেকে চলে যায় আর বেচারা ব্যথা যন্ত্রণা ছটফট করতে থাকে। এদিকে বোরান তাকে অনেকগুলো বকা দিতে থাকে, যেগুলো শুনে চ্যান তো অনেকটা অবাক হয়ে যায়। দেন পরের সিনে চ্যান যখন রেডি হচ্ছিল তখন সে বোরানকে বলে বোরান তুমি কিরকম মানুষ আমি তো কিছুই বুঝতেছি না। টেইলর বোরানের আঙ্কেলের কাছে যায়। তখন বোরানের আন্টি টেইলরের সাথে একটা প্ল্যান করে একটা প্রেস কনফারেন্স ডাকার ট্রাই করে। অন্যদিকে বোরান বাচ্চাদের নতুন ঘরের জন্য একটা ডিজাইন করে, যেখানে ডিরেক্টরের সেই ডিজাইনটি অনেক পছন্দ হয়। এরপর যাওয়ার সময় চ্যানের সাথে দেখা হয়। চ্যান তাকে বলে এই ডিজাইনের প্রয়োজন নেই। বোরান বলে ঠিক আছে আমি এই ডিজাইন করার পর আর এখানে আসবই না। অন্যদিকে চ্যানের কাছে খবর আসে টেইলর ইহুয়া কোম্পানির সাথে কোলাবোরেশন করছে, আর বোরানের কাছেও সে তথ্য চলে আসে। এদিকে চ্যান গিয়ে চিনশুয়ানের কাছে সাহায্য চায়। সে তাকে কিছু ফাইল দেয় আর চ্যানও বলে সে টেইলরকে এক্সপোজ করবে। আসলে তার বিলিভ আছে বোরান যে কথাগুলো বলেছে। এদিকে প্রেস কনফারেন্সে
ওই টেইলর লুকটি যখন সুন্দর করে উঠতে যাচ্ছিল তখনই হঠাৎ করে কিছু ভিডিও ফুটেজ সেখানে ভেসে ওঠে, যার ফলে লুকটি এক্সপোজ হয়ে যায়। আসলে সেই লুকটি তার স্টুডেন্টদেরকে মলেস্ট করার ট্রাই করে। এদিকে টেইলর চ্যানের উপর অনেকটা রেগে যায় আর বোরানদা অনেকটা হ্যাপি হয়ে যায়, কারণ কেউ তো তার কথা বিলিভ করেছে। এদিকে বোরানের দাদু বলে আমরা টেইলরের সাথে কন্ট্যাক্ট করব না। অন্যদিকে ফেক টেইলর চ্যানকে ধন্যবাদ জানায়, কারণ আসল টেইলর তাকে সবসময় ফেম করত। আর চ্যানকে এই কাজে যে মেয়েটি সাহায্য করেছিল, চ্যান সেই মেয়েটিকে তার কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ দিয়ে দেয়। অন্যদিকে মিসেস হোয়ার কাছে খবর আসে তাদের ওয়েলফ কেয়ার এসে প্রজেক্টটি হারিয়ে ফেলেছে, কারণ তাদের এই স্ক্যান্ডাল হচ্ছে। তখন চ্যান কল করে বলে আপনার জন্য একটা গিফট আছে। তাকে কিছু কার্ড দেয়, যার ফলে সে সত্যটা জানতে পারে তার ছেলে ফ্যাক টেইলর দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করিয়েছে। তখন মিসেস হুয়া অনেকটা রেগে যায় আর তার ছোট ছেলেকে গিয়ে থাপ্পড় মারে। সে বলে তোমার সাহস কিভাবে হয় ফ্যাক টেইলরের সাথে কন্ট্যাক্ট করা, এখনই হাঁটু পেরে বসো। তখন সে বসে আর বলে কেন তার মম এখনো তাকে বিশ্বাস করছে না। তখন তার মম বলে তোমার ভাই তো সবসময় আমার বিশ্বস্ত ছিল। সে তার মায়ের মুখে মুখে তর্ক করতে গেলে তার মা অনেকটা রেগে যায় আর থাপ্পড় মারতে গেলে তার ওয়াইফ চলে আসে আর বলে ওকে ক্ষমা করে দিন। মিসেস হুয়া চলে যায়, কিন্তু তার ওয়াইফ তাকে একটা থাপ্পড় মারে আর বলে এসব কিছুর পিছনে ওই মেয়েটিরই হাত আছে। এদিকে চ্যান আর বোরানকে দেখানো হয়, বোরান তাকে ধন্যবাদ জানায়। চ্যান বলে আমি এসব ওই অরফেনেজের বাচ্চাদের জন্য করেছি, তুমি যদি চাও আমার কোম্পানিতে জয়েন্ট হতে পারো। এটি শুনে বোরান হ্যাপি হয়ে যায় আর তাকে কিছু বলতে যাবে, তখন তার দাদি মিসেস হুয়া তাকে কল করে বলে এখন সময় হয়েছে চ্যানের বিশ্বাস অর্জন করে তাকে ধোঁকা দেওয়া, তাই তুমি আজকে রাতে আমার সাথে দেখা করতে আসবে। তখন বোরান তার দাদুকে কল করে বলে সে এটা পারবে না, কারণ ওয়েলফ কেয়ারে সে প্রজেক্ট তার দাদুর হবে না, আর সে যদি অন্য সময়ে যায় তাহলে সে তার দাদুকে সাহায্য করবে। এর পরের সিনে চ্যানকে বোরান বলে তুমি কি আমাকে টেইলর চাইতে ভালো ডিজাইনার হওয়ার জন্য সাহায্য করবে? চ্যান বলে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে সম্ভব হবে। এটা শুনে বোরান মুচকি হেসে ওঠে। আসলে চ্যান তাকে তার আশেপাশে রাখতে চায় তার উপর ইনভেস্টিগেশন করার জন্য। দেন পরের সিনে বোরান তার মমকে হসপিটাল থেকে আনতে যায়। সে বলে তার বড় কোম্পানিতে চাকরি হয়েছে আর সে চ্যানের নাম বলে তার মা বাবা চিনতে পেরে যায় আর বলে ই হুয়া কোম্পানির সাথে চ্যানের কোম্পানির অনেক বড় শত্রুতা, ও যদি তোমার রিয়েল পরিচয় জানতে পারে তখন কি হবে? বোরান বলে আমি তাকে সাহায্য করেছি, তাই জানলেও কোনো প্রবলেম হবে না। তখন চিনশুয়ান এসে তাদেরকে তার বাড়ি নিয়ে যায়। এদিকে আমরা বোরানের কাজিনকে দেখতে পাই যে চিনশুয়ান সম্পর্কে কিছু তথ্য বের করে। চিনশুয়ানও চ্যান এবং বোরানকে সাহায্য করেছিল, তাই বোরানের কাজিন তাকে মারতে যায়, তাকে ওয়ার্নিং দেয়। তখন চ্যান সেখানে উপস্থিত হয় আর তাদের ঝগড়া শুরু হয়ে যায়। একটু পর বোরানের মম ড্যাডও বেরিয়ে আসে আর বোরানের ড্যাড চ্যানকে দেখে বলে তুমি কি মিঙ্গিয়ানের ছেলে? এদিকে বোরানের কাছে তার ফ্রেন্ড কল করে বলে তুমি বের হয়ে আসো। এদিকে চ্যান বোরানের কাজিন ব্রাদারকে বলে তুমি যদি সে মায়ের খেয়ে ভুলে যাও তাহলে তুমি এখন চিনশুয়ানকে মারতে পারো। অন্যদিকে বোরানের বাবা জানতে পারে বোরান এবং চ্যানের ছোটবেলার বিয়ে ভেঙে ফেলেছিল। এর জন্য সে বলে আমি এবং তোমার বাবা মিলে এই বিয়ে ঠিক করেছি, আমরা তো তোমাদের বার্থ সার্টিফিকেটও এক্সচেঞ্জ করেছি, আমরা এটা কেন ভাঙলে? আমরা তো ফরচুন টেলার থেকেও জানতে পেরেছি চ্যান অনেকটা ওয়ার্ম হার্টেড পার্সন। তখন তার কাজিন বলে ও কিভাবে ওয়ার্ম হার্টেড পার্সন হবে, ও তো আমাকে অনেকটা মার দেয়। তখন বোরানের ড্যাড বলে তুমি কি মেয়ে নাকি তোমার সাথে ওয়ার্ম হার্টেড হবে? তখন বোরানের কাজিন ব্রাদার বলে আমার বোন অনেকটা জঙ্গলি টাইপের, তার কাছ থেকে দূরে থাকবে। চ্যান বলে এটা আমাদের মাঝে সম্পর্ক, তুমি নাক গলিও না। এরপর বোরানের ড্যাড চ্যানকে ড্রিঙ্ক করার জন্য অফার করে। সে ড্রিঙ্ক করার সময় বলে তোমার বাবার একটা লাস্ট উইশ আছে। চ্যান বলে তোমার এখনো সেই উইশটি মনে আছে? অন্যদিকে বোরান অনেকটা রেগে যায় যে চ্যানের সাথে তার বিয়ে ছোটবেলায় ঠিক হয়েছে। সে তার মমকে বলে বাবা ড্রিঙ্ক করে এসব কি বলে দিল, এখন আমার রিয়েল পরিচয় হয়তো চ্যান জানতে পেরে যাবে। এদিকে চ্যান তার সেক্রেটারির সাথে কথা বলছে। এদিকে কথার মাঝে তাদের নতুন শেয়ার হোল্ডারে ছোটবেলার ভালোবাসার কথা মেনশন করে, যেটা শুনে চ্যান অনেকটা শকড হয় আর বোরান তো অনেকটা নার্ভাস ফিল করে, হয়তো তার বস সত্যটা জানতে পেরে তাকে ফায়ার করে দেয়। এগুলো ভাবতে ভাবতে সে সারা রাতও ঘুমাতে পারেনি। তখন চিনশুয়ান তাকে কনসোল করে আর বলে তোমার বস কি জানে নাকি তুমি মিসেস হোয়ার একমাত্র নাতিন?
বোরান পার্কিং লটে গিয়ে দেখতে পায় তার বাইকটি পাংচার হয়ে গিয়েছে। তখন সে চ্যানের কাছে লিফট চায়। চ্যান বলে, তুমি তো বাসও নিতে পারতে, তুমি প্রথম দিনই আমার কাছে কেন লিফট চাচ্ছ? এরপর সে তার গাড়িও অর্ডার করে, কিন্তু কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না। কিন্তু চ্যান বলে সঠিক সময়ে কাজে উপস্থিত হও। এটা শুনে সে অনেকটা বিরক্ত বোধ করে। এরপর বোরান চিনসুয়ানকে কল করে তার গাড়ি দিয়ে লিফট দিয়ে সে কাজের স্থানে পৌঁছে যায়। কিন্তু সেখানে কেরি নামের মেয়েটিকে দেখতে পায়, আর সে জানতে পারে ও মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে। তখন সে চ্যানের ক্লোজ হয়ে বলে, তোমার মনে নেই এই মেয়েটি তোমাকে ড্রাগ দিয়েছে? তখন চ্যানও বলে, ও অনেকটা ট্যালেন্টেড, তাই তুমি ওর সাথে কাজ করবে। তখনই চিনসুয়ান আসে আর চ্যানকে বলে আজকে ওর প্রথম দিন, তাই ওর খেয়াল রাখবে। চ্যান বলে, তুমি ওর অনেক খেয়াল রাখছো দেখছি। চিনসুয়ান বলে, তুমি ওর কাছ থেকে দূরেই থাকলে আমি আরো ভালো থাকবো। এদিকে আমরা বোরানকে দেখতে পাই যে ইয়াওর কাছে যায়, সে তাকে মার্কেটিং ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে চায়। এটা শুনে বোরান অবাক হয়, কারণ সে ডিজাইনার ডিপার্টমেন্টে রিজিউম ফর্ম সিলেক্ট করেছে। এখন কেরি এসে বলে, আমি ওকে ভালো করে শিক্ষা দিব। এদিকে বোরান রেগে গিয়ে চ্যানের কাছে যায় আর বলে, আমি ডিজাইনার ডিপার্টমেন্টে রিজিউম ফর্ম দিয়েছি, তুমি মার্কেটিং ডিপার্টমেন্টে কেন শিফট করেছ? তখন চ্যান বলে, ডিজাইনার হতে গেলে মার্কেটিং সম্পর্কেও নলেজ থাকা দরকার, আর এই সম্পর্কে কেরি ভালো করে পারে, তাই তুমি কন্ট্রাক্টে সাইন করো, তা না হলে তুমি এখান থেকে যেতে পারো। বোরান সে কন্ট্রাক্টে সাইন করে দেয়। আবার চ্যান তার জন্য কিছু ডিশ নিয়ে আসতে বলে। এদিকে ইয়াও চ্যানের কাছে গিয়ে বলে, তুমি দুজনকে হায়ার করেছো, আর এখন দুজনের মাঝে প্রায় শত্রুতা দেখা যাচ্ছে। চ্যান বলে, তুমি একটু ওয়েট করো, বোরান তার ট্যালেন্ট শো করিয়ে দিবে। তাহলে তুমি চাও আমি ওদের দুজনের উপর নজরদারি করি? চ্যান বলে, হ্যাঁ। এদিকে বোরান চ্যানের জন্য যখন কফি আনছিল, তখন কেরিন তাকে শাস্তি দিতে চায়। তখন সে বলে, আমি আগে বসকে এই ডিশটি দিয়ে আসি। কেরি বলে, আমাকে দাও। বোরান বলে, আগের বারের মতো যদি ড্রিঙ্ক মিশিয়ে দাও তখন কি হবে? এরপর সে জোরে কাপটি তার বসের সামনে রাখে। চ্যান বলে, এটা কোন ধরনের বিহেভ? তুমি তোমার বসের সাথে এইভাবে বিহেভ কেন করছো? দেখি এটা পরিষ্কার করো। তখন বোরান পরিষ্কার করতে গেলে তার হাতে ব্যথা লাগে। চ্যান বলে, একজন ডিজাইনারের হাত অনেক ইম্পর্টেন্ট, তাই নিজের হাত দেখে শুনে রাখবে। তখন বোরান বলে, এটা অনেক আগেরই ব্যথা ছিল। এবার চ্যান তাকে আবারও কফি অর্ডার করায়। তখন সে নিচে যাওয়ার সময় হঠাৎ করে কাপটি নিচে পড়ে যায়, যার ফলে কাপটি ভেঙে যায়। তখন চ্যান নিচে নেমে আসে আর বোরান বলে সে এটা কম্পেনসেট করবে। কেরিন বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি তাকে ভালো করে শিক্ষা দিতে পারিনি। আমি জানি না তোমার কতটুকু সময় লাগবে, কিন্তু তুমি বোরানকে এক্ষুনি লাইনে আনো। এরপর কেরি বোরানকে গার্ডেনিং করতে নিয়ে যায় তাকে শাস্তি স্বরূপ। প্রথমে সে রাজি হচ্ছিল না। কেরিন বলে, তুমি সামান্য গাছগাছালিদের দেখতে পারছো না, তাহলে তুমি তোমার ক্লায়েন্টদের কিভাবে সামলাবে? আর সেখানে থাকা একজন আঙ্কেলের কাছ থেকে সেটা শিখতে চায়। এদিকে বোরানের দাদি জানতে পারে সে চ্যানের কোম্পানিতে জয়েন্ট হয়েছে। এটা শুনে তার দাদি অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। অন্যদিকে বোরান যাওয়ার সময় ডিজাইনার ডিপার্টমেন্টের একটি মেয়ে ময়লা ফেলতে দেয়। এরপর চ্যান এসে তাদের কিছু ইন্ট্রোডাকশন দেয়, যেটা দেখে বোরান অনেকটা স্যাড ফিল করে। এদিকে বোরান চ্যানের সে ভাঙা কাপটি জোড়া লাগিয়ে সুন্দর করে অফিসে রেখে আসে, কিন্তু সেখানে কেরিন নতুন কাপ আনে আর তার সাথে ঝগড়া করে। এদিকে চ্যান সে অর্পেনেজে যায়, যেখানকার ডিরেক্টর বলে তার বোরানের ডিজাইন করা সবগুলো পছন্দ হয়েছে, তাই তাকে চান্স দিতে চায়। এটা শুনে চ্যানও হ্যাপি হয়ে যায়, আর সেও ডিসাইড করে বোরানকে তার কাজটি বুঝিয়ে দিবে। অফিসে এসে সে কাপটি দেখে হ্যাপি হয়ে যায়। মিসেস ইয়া বলে কাপটি, তখন সে বলে এটা বোরান দিয়েছে। ইয়া বলে তাহলে দিয়ে দাও। চ্যান বলে এই কাপটি আবার রিকভার করতে অনেক কষ্ট হয়েছে, তাই সে এটা দিবে না, কিন্তু কেরির নতুন কাপটি তাকে দিয়ে দেয়। চ্যান আর ইয়াওর কথাবার্তা বোঝা যায় যে এরা কেরিকেও তার উপর নজরদারি করার জন্য রিজয়েন করেছিল। অন্যদিকে কেরি ইয়াওর হাতে সে কাপটি দেখে অবাক হয়। এরপর সে চ্যানের রুমে যায়, সেখানে গিয়ে বোরানের কাপ দেখে অবাক হয়ে যায়। এদিকে ইয়াও গিয়ে চ্যানকে বলে সে অর্পনেজের ডিজাইন সম্পর্কে কি চিন্তা করলে। চ্যান বলে এ সম্পর্কে ডিরেক্টর বোরানকে চান্স দিতে চায়, তাই আমিও চাই। ইয়া বলে এটা সম্ভব না, ও নতুন এসেছে, ওকে টাইম দেওয়া উচিত। কিন্তু চ্যান বলে ওকে আমি বুঝে নিয়েছি। অন্যদিকে মিস্টার লো নামের একটা লোক এসে
কেরি ডিজাইন সম্পর্কে খারাপ কথা বলে। তখন পাশ দিয়ে বোরান যাচ্ছিল। বোরানকে দেখে লোকটি অনেকটা ইমপ্রেস হয়ে যায়, তার দিকে তাকিয়ে থাকে। এই সুযোগে কেরি ওই লোকটির সাথে বোরানকে পাঠিয়ে দেয়, আর বোরানও কথা বলতে থাকে। এদিকে চেন জিজ্ঞাসা করে বোরান কোথায়। তখন সে বলে ও মিস্টার লুকে কিছু ডিজাইন দেখাতে গিয়েছে। এটি শুনে চেন অবাক হয়ে যায়। এদিকে মিস্টার লিউকে বোরান কিছু ডিজাইন দেখাচ্ছিল। তখন সে তার ক্লোজ হতে চায়, কিন্তু এই সম্পর্কে বোরান কিছুই বুঝছে না। লোকটি বোরানকে বলে তোমার ডিজাইন অনেক ভালো, কিন্তু বোরান বলে তাকে চেন ডিজাইনার ডিপার্টমেন্টে শিফট করতে যাচ্ছে না। লোকটি বলে তাহলে আমি চেনকে বলে দেখব। তখন চেন সেখানে উপস্থিত হয় আর বোরানকে এখান থেকে যেতে বলে। লোকটি চেনকে বলে সে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু বোরানকে তার সাথে টাইম স্পেন্ড করাতে হবে। এটা শুনে চেন বলে সে এটা চায় না কখনো তার এমপ্লয়ীদের হ্যারাসমেন্ট করতে। আর এটা শুনে মিস্টার লো অবাক হয়ে যায়। ইনডিরেক্টলি চেন তার সাথে কন্ট্যাক্ট করবে না বলে জানিয়েও দেয়। এদিকে বোরান রেগে গিয়ে বের হয়। তখন কেরিন তার কাছে যায় আর তাকে কথা শোনায়। বোরান তার কথা শুনে পাগলের মতো বিহেভ করে। তখন সেই আঙ্কেলটি এসে বলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে তুমি চেনের সাথে সরাসরি কথা বলো। তখন বোরান একটা টব নিয়ে গিয়ে চেনের সাথে কথা বলতে যায়, কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সময় চেন তাকে ধরে নেয়। আবার বোরান কিছু বলার আগে চেন বলে তোমার কি প্রয়োজন ছিল মিস্টার লুর সাথে দেখা করার। এখানে সে বলে আমি তো কোম্পানির সাহায্য করতে চেয়েছিলাম। মিস্টার চেন বলে তার কোনো প্রয়োজন ছিল না, তুমি এখান থেকে যেতে পারো। বোরানও অভিমান করে চলে যায়। এদিকে মিসেস হুয়ার কাছে কেরি যায়। সে বলে বোরান এবং চেনের সম্পর্ক অনেকটা কমপ্লিকেটেড, কারণ চেন অনেক সময় তাকে সাহায্য করে। সে যখন বোরানকে ফেম করতে চায় তখন চেন তার কোনো কথাই শোনে না। তখন মিসেস হুয়া বলে তোমাকে যে টাস্ক দিয়েছি লি সিচিকে খুঁজে বের করা, সেটা কি পেরেছ? তখন কেরিন বলে এখনো আমি তাকে খুঁজছি, কিন্তু তার কোনো সন্ধান পাইনি। এদিকে আমরা মিসেস ইয়াওকে দেখতে পাই যে চেনের সাথে তার লাগেজ গোছাচ্ছিল, কারণ বোরান তার উপর অভিমান করে আছে আর তার সাথে ফাইট করতে চায়। এরপর সে তাদের ফ্যামিলি ফটো তার ক্লোজেটে রেখে দেয়। সেখানে বোরানের কার্টুনের ছবি দেখতে পায় আর অবাক হয়ে যায়। এরপর চ্যান বলে আমি তোমার জন্য নুডলস বানাচ্ছি। তখন তারা নুডলস খাওয়ার সময় হঠাৎ করে মিসেস হুয়ার মাথায় ব্যথা হয়। অন্যদিকে বোরান চিনচুয়ানের সাথে খাবার খাচ্ছিল আর সে অনেকটা রাগ ছাড়ছে চ্যানের উপর। তখনই আশেপাশে কিছু লোকেরা খাবার খাওয়ার সময় হঠাৎ করে গরম খাবার চিনচুয়ানের গায়ে লাগতে যাবে, বোরান সাহায্য করে, এতে তার হাত পুড়ে যায়। এদিকে মিসেস ইয়াওকে চেন হসপিটালে নিয়ে আসে আর বলে এই মাথা ব্যথা নর্মাল, এতে তোমার কন্ডিশন অনেক বেটার হবে। এদিকে চিনচুয়ান বোরানকে হসপিটালে নিয়ে আসে। তখন চিনচুয়ান বোরানকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানালে বোরান উল্টো তাকে অনেক বকা দেয়। এদিকে চিনচুয়ানেরও কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সে বোরানের ক্লোজ হয়েছে কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু বোরানের ইনোসেন্স তার অনেকটা ভালো লাগে, তাই তার জন্য সফট কর্নারও সৃষ্টি হয়। আর প্রেজেন্টে চিনচুয়ান বলে দেয় ওই দিন টেইলরকে চ্যান অনেক মেরেছে আর বোরান সত্যটা বুঝতে পারে, তাই সে ডিসাইড করে চ্যানের কাছে গিয়ে ক্ষমা চাইবে। এর জন্য সে হসপিটাল থেকে বের হয়। তখন সে চ্যানকে দেখতে পায়, কিন্তু একটা লোককে দেখতে পায় যে চ্যানের ছবি তুলছে। তাই সে চ্যানের সাথে ক্লোজ হওয়ার নাটক করে, চ্যানও তার সাথে ক্লোজ হওয়ার নাটক করে। এরপর সে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বলে তুমি এখানে কি করছো? বোরান বলে তার হাত পুড়ে গিয়েছে তাই সে এখানে এসেছে। এরপর সে সেখানে ঘুমিয়ে পড়ে। চ্যান তাকে না ডেকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ বোরানের হুঁশ আসলে অনেকটা অকওয়ার্ড ফিল হয়ে যায়। এদিকে চ্যান বোরানকে বলে প্রেজেন্টেশন ভালো লেগেছে আর কোম্পানি তাকে অর্ফনেজের জন্য ঘর বানাতে দিতে চায়, কিন্তু বোরান কথাই শোনে না। আর সকালে যখন তার এসব মনে পড়ে তখন সে বলে ও তো ঘুমের মধ্যে ছিল, তাই সে চ্যানের কাছে গিয়ে আবার এসব কথা জানতে চায়, কিন্তু চ্যান তো এমনভাবে ভাব দেখায় সে কিছুই জানে না।
উল্টো যখন মিসেস ইয়াও আসে তখন সে কথা ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আর সন্ধ্যার দিকে সে চায়ের খুশবু পেয়ে বোরানের রুমে যায়। আর বোরানও তাকে অনেকগুলো ট্রি অফার করে যেগুলো অনেকটা স্ট্রং ছিল। বোরান তার কাছ থেকে কথা বের করতে চায়, যেন সেগুলো খেয়ে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে যাচ্ছিল। বোরান যখন তার হাত ধরে নেয়, চ্যান হঠাৎ করে পড়ে যায় আর অল চাইনিজ ড্রামার মতো অ্যাক্সিডেন্টলি তাদের মাঝে কিস হয়ে যায়, যেখানে বোরান অনেকটা শক ছিল। এরপর বোরান চ্যানকে উঠাতে গেলে সে বুঝতে পারে তার ব্লাড লো প্রেশার হয়েছে। এর জন্য সে তার কাছে থাকা চকলেট অনেক কষ্ট করে নিয়ে চ্যানের মুখে দিয়ে দেয়। এরপর সেটা খাওয়ার জন্য হাত দিয়ে ধরে রাখে আর অনেকটা রাগ দেখাচ্ছে, কারণ এটা তার ফার্স্ট কিস ছিল। এরপর সে চ্যানের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ চ্যানের হুঁশ আসলে সে তাকে পানি খেতে দেয়। আর চ্যান কিছু জিজ্ঞাসা করার আগে চ্যান বলে দেয় তাকে ডিজাইনার কোম্পানিতে অ্যাকসেপ্ট করা হয়েছে। এদিকে সে মিস্টার লিওর কথা জিজ্ঞাসা করলে বোরান থেকে বের করে দেয়। আর চ্যান বাসায় এসে বোরানের ওই কিসের কথা কল্পনা করে, আর বোরানও সেই কিসের কথা কল্পনা করে অনেকটা নার্ভাস ফিল করে। অন্যদিকে আমরা ইকে দেখতে পাই যে একটা মেয়ের সাথে ক্লোজ হচ্ছিল, আর সে মেয়েটি তাকে কিছু তথ্য দিয়ে দেয়। আসলে এটা সে এতিমখানার কিছু কনস্ট্রাকশনের প্ল্যান ছিল আর ডিজাইনারের প্ল্যান। এরপর এগুলো গিয়ে সে ছেলেটি তার দাদিকে দেয়, আর তার দাদি বলে এগুলোকে লিক করে দাও, কারণ এতে করে তারা চ্যানের ক্ষতি করতে চায়। অন্যদিকে বোরান হ্যাপি হয়ে চ্যানের জন্য কিছু চকলেট নিয়ে যায়, আর চ্যানের কাছে খবর আসে তাদের ওই তথ্যগুলো লিক হয়ে গিয়েছে, যেটা কিনে ডিজাইনার করেছে। বোরান তাকে চকলেট দিলে সে ফেলে দিয়ে বলে আজকে থেকে আর কোম্পানিতে আসতে হবে না। বোরান জিজ্ঞাসা করে কেন? চ্যান বলে কারণ তুমি ডিজাইনারগুলোকে লিক করেছ। এটা শুনে সে অবাক হয়ে যায়। অন্যদিকে ডিটেক্টরের কাছে বারবার কল আসে। সে ক্ষমা চায় যে কোনো কোম্পানি এই ভুল করতে পারত, কিন্তু কেউ তাদের স্পন্সর হচ্ছে না, কারণ সব স্পন্সররা গিয়ে মিসেস হুয়ার কাছে যায় আর তার প্ল্যানে সামিল হয়। চ্যান অনেকবারই কল করে, কারো সন্ধান পায় না। অন্যদিকে বোরানের সিট এরা ছিঁড়ে ফেলে। তাদের মনে হয় বোরান হয়তো তথ্যগুলো লিক করেছে, এর জন্য তার সাথে রুট হয়ে কথা বলে। তখন বোরান বলে সে নিজেই এসব ডিজাইন করেছে, তাহলে সে কেন নিজের ডিজাইনই চুরি করবে? এরপর রুমে গিয়ে দেখতে পায় যে মিসেস ইয়াও তার চেকিং করছে। বোরান বলে সে এসব করতে পারে না। তখন মিসেস ইয়াও বলে সন্দেহর লিস্টে তুমি আছো, তাই আমরা আমার জব করছি। অন্যদিকে আমরা বোরানের ডেটকে দেখতে পাই যে তার মেয়েকে অপমান করার সেই ছবিগুলো দেখছে, আর এখানে তার আঙ্কেলও তাকে অপমান করছে। তখন বোরানের ডেড অনেকটা রেগে যায় আর বলে আমি আমার মেয়ের জন্য এতদিন চুপ ছিলাম, যদি কোনো কিছু হয় তাহলে ভুলে যেও না আমি আবার আগের ফর্মে ফিরে আসতে পারি। এদিকে চ্যান যখন অফিসে যায় তখন সে দেখতে পায় যে বোরানের সিট পুরো ছিঁড়াফিরা। তখন মিসেস ইয়াওকে জিজ্ঞাসা করে। মিসেস ইয়াও বলে সবাই তাকে সন্দেহ করছে। চ্যান বলে যে মেয়েটি নিজের ডিজাইন নিয়ে এতটা কষ্ট করেছে, সে কিভাবে লিক করতে পারে? হয়তো আমাদের প্রতিপক্ষ এসব করছে। ইয়াও বলে আমাদের প্রতিপক্ষ হচ্ছে ইহুয়া কোম্পানি, আর তুমি জানো বোরান কে হয়? ইহুয়া কোম্পানির একমাত্র গ্র্যান্ডডটার, তাই তুমি ওর জন্য সফট কর্নার রাখতে পারো না। কিন্তু চ্যান তার কথা না শুনে বোরানের সাথে দেখা করতে যায়। বোরানের হাতে লাগানোর জন্য একটা মলম দেয়। এদিকে বোরান বলে আমি অনেকটা স্যাড ফিল করছি, তোমার জন্য দুশ্চিন্তা হচ্ছে যে আমি বাচ্চাদের জন্য ঘর বানাতে পারছি না, কিন্তু তোমাকে অনেক কিছু সাফার করতে হচ্ছে। তখন চ্যান বলে তার মানে তুমি তোমার রুট বসের জন্য এতটা চিন্তা করছো? তখন বোরান বলে হ্যাঁ। এদিকে বোরান মিস্টার লিওর কথা মেনশন করলে চ্যান অনেকটা রেগে যায়, আর বোরানও কিছুই বুঝে না। অন্যদিকে আমরা বোরানের বাবাকে দেখতে পাই যে তার আগের ফর্মে ব্যাক করে, যেটা থেকে তার ওয়াইফ অনেকটা শকড হয়ে যায়। এরপর সে মিস্টার লিওর সাথে দেখা করতে যায়। এখানে বোরান এবং চেন শুয়ানো তার ড্যাডকে ওই লোকটির সাথে দেখতে পায়, যেখানে মিস্টার লিও বলে আমি চ্যানকে তার কোম্পানিতে সাহায্য করতে চেয়েছিলাম, এর জন্য আমি একটা মেয়েকেও আমার সাথে টাইম স্পেন্ড করার কথা বলেছিলাম, কিন্তু চ্যান রাজি হয়নি। তখন মেয়েটির নাম জানতে পারলে বোরানের ড্যাড রেগে যায়, কারণ সে বুঝতে পেরেছে লোকটি বোরানের কথাই বলছিল। এদিকে তার বাবা ওয়েনের বদলে কফি খাওয়ার কথা বলে আর গরম কফি তার গায়ে মেরে দেয়। এটা দেখে বোরান হ্যাপি হয়ে যায়। এরপর তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা বলে পাগল মেয়ে, তোমার ড্যাড এখনো জীবিত আছে, কিন্তু আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন তোমার খেয়াল রাখতে পারিনি। এদিকে চিনশুয়ান বলে হয়তো অর্পণেজের ভিতর থেকে কেউ এই তথ্য লিক করেছে। এর পরের সিনে বোরান যখন এতিমখানা যায় তখন একটা বাচ্চার
মারের আওয়াজ শোনা যায়। তখন সেখানে চেক করে দেখতে পায় যে সেখানকার কেয়ারটেকার একটা বাচ্চাকে মারছে। বোরান জিজ্ঞাসা করে, কেন মারছো? মেয়েটি বলে, এই ছেলেটি আমার জুতো নষ্ট করে ফেলেছে। বোরান বলে, এই জুতো তো ওয়াশ করা যায়, দাঁড়াও আমাকে উইলচেয়ারে অ্যাড করো, আমি অনলাইনে সার্চ করে দেখি। এই সুযোগে সে মেয়েটি সুর একটা ছবি তুলে নেয়। তখন সেটা অনলাইনে সার্চ করে দেখতে পায় যে জুতোটির দাম হচ্ছে যে 11,000 আর তার বেতন হচ্ছে 10,000। এবার তাদের খটকা লাগে আর তারা ডিসাইড করে তার উপর নজরদারি করবে। অন্যদিকে চ্যান আর মিসেস ইয়াও একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। তখন ওই ক্লায়েন্টের সাথে দেখা করার আগে সেটা পাঞ্চার করে দিতে চায়। এদিকে সে মেয়েটি তার বয়ফ্রেন্ড ইয়ার জন্য অপেক্ষা করছে। চিনশুয়ান গিয়ে বলে, তুমি ওর জন্য অপেক্ষা করছো তাই না, কিন্তু সে আসবে না। তখন তাকে একটা ভিডিও দেখায় যেখানে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে, আর ওইগুলো বোরান ভিডিও করে সে মেয়েটিকে দেখাচ্ছে। কিন্তু সেখানে বোরান ধরা খেয়ে যায় আর পালাতে গেলে তাকে আবার ধরতে যায়। তখন চ্যান এসে তাকে বাঁচিয়ে নেয়। তাদের অনেকটা ফাইট হয়। এক পর্যায়ে চ্যানকে বাঁচাতে গিয়ে বোরান আঘাত পাওয়ার সময় চ্যান উল্টো তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে সে আঘাত পায়। তখন সেখানে মিসেস ইয়াও চলে আসে আর ওই লোকগুলোকে পুলিশের ওয়ার্নিং দেয়। এদিকে বোরান বলে তোমাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু চ্যান বলে তার ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে। কিন্তু মিসেস ইয়াও এবং চ্যান যখন ওই ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, ওই লোকটির সাথে আগেই ডিল করে নিয়েছে। এবার বলে, চ্যান এবার তুমি হারবে। এদিকে মিসেস ইয়াও অনেকটা রেগে যায় আর বোরানকে বলে, তুমি ইচ্ছে করে এসব করেছো তাই না? বোরান বলে, আমি ইচ্ছে করে করিনি, আমি জানতে পেরেছি যে মেয়েটি এসব কিছু লিক করেছে। চ্যান বলে, তুমি ডিসকভার করার আগে হয়তো ওই মেয়েটির সাথে ডিল করে নিয়েছে। এরপর বোরান চিনশুয়ানকে কল করে এবং জানতে পারে ওই মেয়েটিকে অনেকগুলো টাকা দিয়েছে, তাই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। এবার এই প্ল্যানটি তো ফ্লপ হয়ে যায়। এদিকে বোরানের বাবা যখন আসে তখন মিসেস হুয়াও তার বাবার কাছ থেকে সবগুলো কার্ড নিয়ে নেয় এবং তাকে নিজের কোম্পানি থেকে বের করে দেয়। তখন সে হ্যাপি হ্যাপি কার্ডগুলো রেখে তার ওয়াইফকে নিয়ে চলে যায়। অন্যদিকে চ্যানকে মিসেস ইয়াও মেসেজ দিয়ে বলে, আমরা বোরানের সত্যটা সবার কাছে নিয়ে আসবো। এরপর বোরান তার ঘরে দরজা নক করে, এরপর তাকে রিকভার হওয়ার জন্য উইশ করে আর তার লো ব্লাড সুগারের জন্য তাকে কিছু চকলেট দেয়। এরপর চলে গেলে চ্যান মিসেস সিয়াওকে নিষেধ করে দেয়। অন্যদিকে বোরান তার ড্যাডের সাথে কথা বলছে। বোরান বলে সেই প্ল্যানটি তো ফ্লপ হয়ে গিয়েছে, তাই তাকে নতুন প্ল্যানে সাহায্য করতে বলছে। তখন তার ড্যাড তাকে একটা প্ল্যান বলে এবং তার দাদির সাথে দেখা করতে যায়। চ্যান তাদের বোকা বানানোর জন্য সে প্রজেক্টে লো মেটেরিয়াল ইউজ করছে। এখানে তার দাদি তার হাত ধরে নেয় আর জিজ্ঞাসা করে, তুমি চ্যানের কতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছ? তখন বোরান বলে, সে আমার জন্য সব করছে, আমাকে বাঁচানোর জন্য ইভেন গুন্ডাদের সাথেও ফাইট করে। তখন তার দাদি বলে, তাহলে ও প্রোটেক্টিং বস হয়ে গিয়েছে, এর জন্য তুমি মুভ করছো আর এর জন্য তুমি এখানে এসে তার সম্পর্কে খারাপ কথা বলছো যাতে আমি প্ল্যান থেকে সরে দাঁড়াই। তোমার প্রয়োজন হলে তোমার মা বাবাকে কল করে দেখো তারা কোথায় আছে। তখন বোরান তার ড্যাডকে কল করে। বোরান বলে সে এখনই তাদের ফার্ম হাউসে আসছে। অন্যদিকে বোরান আর তার দাদির কথাবার্তা মিসেস ইয়াও চ্যানকে শুনিয়ে দেয় আর তখন সে ওই মালি আঙ্কেলের সাথে কথা বলে আর তারা বুঝতে পারে কেরি তাদের উপর নজর রাখছে। তাই বোরান তার দাদিকে যে রকম স্টোরি বলে সেই রকম স্টোরি এটা মেনশন করে। এরপর মেয়েটি চলে গেলে এরা বলে, হয়তো মিসেস হুয়াও আমাদের স্টোরি বিলিভ করবে, এবার হয়তো আমরা আমাদের নেক্সট প্ল্যান কার্যকর করতে পারবো। তখন কেরি মিসেস হুয়াকে বলে দেয় যে বোরান যেসব বলেছে সবগুলো সত্য। অন্যদিকে বোরানের মম এবং ড্যাডকে দেখানো হয় যারা এই ফার্ম হাউসে অনেকটা হ্যাপি ছিল। তখন বোরান সেখানে আসে। বোরান বলে সে তার দাদিকে যে স্টোরি শুনিয়েছে তার দাদি কোনো কথাই শুনেনি, উল্টো তার প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছে, তাই সে রিগ্রেট করছে কারণ সে বাচ্চাদের জন্য ড্রিম হাউস বানাতে চেয়েছিল এবং চ্যানের সাথে কাজ করতে চেয়েছিল। আর তার সেন্সিটিভ কথাবার্তা চ্যান বাইরে থেকে শুনে আর সে অনেকটা ইমোশনাল ফিল করে। অন্যদিকে চ্যানের কাছে সে এতিমখানা থেকে কল আসে যেখানে মিসেস হুয়া আসে আর তাদের স্পন্সর হতে চায়। এখানে চ্যান বলে দেয় তাদের ডিজাইনগুলো যে লিক করেছে তার সাথে তার নাতি সম্পর্ক ছিল। আর ডিরেক্টরও বলে হয়তো এতে সে মেয়েটিকে যদি ফায়ার করে দেওয়া হয় তারপর তার ডিজাইনারের বদনাম হয়ে গেল। তখন মিসেস হুয়া বলে, ঠিক আছে চ্যান, তুমি যেমন চাও তেমনই হবে, আমি স্পন্সর হব। অন্যদিকে বোরান এতিমখানায় যায় আর চ্যানকে দেখে জিজ্ঞাসা করে, আমরা কি হুয়া কোম্পানির কাছে হেরে গেছি?
তখন চ্যান কিছুই বলে না। এটা দেখে বোরান অনেকটা কান্না করতে থাকে আর বলে ড্রিম প্রজেক্টই করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। তখন চ্যান তাকে হাসতে হাসতে জড়িয়ে ধরে, এরপর তাকে নুডলস খাওয়াতে নিয়ে যায় আর বলে সবকিছু প্রবলেম সর্ট আউট হয়ে গিয়েছে, কালকে থেকে সে অফিসে রিজয়েন করতে পারে। এটি শুনে বোরান অনেকটা হ্যাপি হয়ে যায়। কোম্পানি সিন দেখানো হয় যেখানে মিসেস ইয়াও বলে আমাদের রেপুটেশন আবার ফেরত আসছে। তখন চ্যান বলে যারা যারা বোরানকে ইনসাল্ট করেছে সবাই তার কাছে ক্ষমা চাইবে, ইনক্লুডিং কেরিও। যেটা শুনে কেরি অবাক হয়ে যায়, কারণ সে মিসেস ইয়াওকে কিছুই বলেনি। আর তাদের কথাবার্তাতে কেরি মিস্টার চ্যানের বোনের কথা জিজ্ঞাসা করে। তখন ইয়াও বলে সে তিব্বতে গিয়েছে। এদিকে মিসেস হোয়াও তার নাতি এবং ছেলের উপর রাগ ঝাড়ছে, কারণ সে মিথ্যে বলেছিল। সে বলেছিল একজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে সে তথ্য নিচ্ছে, আর সে ওই মেয়েটির সাথে ব্রেকআপের জন্য টাকাও দিয়েছে। আবার সে রাগ অনেকটা সামলাতে পারছিল না। তখন সেখানে ইর মম আসে। এদিকে মিসেস হোয়ার কাছে কল আসে যে লি সিচি তিব্বতে গিয়েছে, তাই সে তার নাতিনকে বলে শীঘ্রই তুমি তিব্বতে যাও এবং ওই মেয়েটির মন জয় করো। যেটা শুনে অনেকটা অবাক হয়। অন্যদিকে বোরান চ্যানকে ধন্যবাদ জানায়, কারণ কোম্পানির সবাই তার কাছে ক্ষমা চাচ্ছে, আর এসব কিছু চ্যানের জন্যই হচ্ছে। এদিকে চ্যান বাসায় এসে বোরানের দেওয়া সেই কার্টুনটি দেখে স্মাইল করে। বোরানের সাথে কাটানো সব মুহূর্ত, তার সাথে ঝগড়াঝাটি এবং তার সাথে ফাইট করা, তার ক্লোজ আসা, তার কেয়ার করা, সবকিছু কল্পনা করে আর অনেকটা অবাক হয়। আর মনে মনে বলে সে এসব কেন চিন্তা করছে। এদিকে বোরান একটা গাছ রোপণ করছিল, তখন তার ডেলিভারি আসে, কিন্তু সে বলে আমি তো কিছুই অর্ডার করিনি। তখন চ্যানের মেসেজ আসে আর বলে তুমি এটা রেডি করে সকালে দিবে। এদিকে সে অনেকটা রাগ ঝাড়তেছিল, তখন মিস্টার চ্যান সেটা বাইরের ডোর দিয়ে দেখছিল আর হাসছিল। অন্যদিকে চ্যান তার নামে কিছু লিখছে। আর সকালে যখন বোরান তাকে খাবার দিয়ে যায় তখন সে অনেকটা অকওয়ার্ড ফিল করে। এরপর নিজের হাতে সেগুলো সার্ভ করতে বলে। আর চ্যান তো মজা মজা করে ওসব খাবার খাচ্ছিল। এদিকে কোম্পানিতে বোরান এসে সবাইকে সাহায্য করে, সবার সাথে ভালো সম্পর্ক হয়। এরপর মিসেস ইয়াওকে তার ঘাট ব্যথার জন্য তাকে কিছু জুস দেয়। এরপর সে চ্যানকে কল করে, কিন্তু চ্যান কল রিসিভ করে না। তখন সে চ্যানের প্লেসে যায়। অন্যদিকে আমরা বোরানকে দেখতে পাই যে চ্যানের অফিসে গিয়ে তার দেওয়া সে ভাঙা কাপটি দেখে অনেকটা অবাক হয়। এদিকে ওয়াশরুম থেকে বের হলে মিসেস ইয়াও হঠাৎ করে পড়ে যায়। তখন বোরান তাকে সাহায্য করে আর তাকে হসপিটালে নিয়ে যায়। তার খবর শুনে চ্যান দৌড়ে দৌড়ে হসপিটালে যায় আর তাকে এখান থেকে যেতে বলে, কিন্তু বোরান দেখতে পায় ওইখানেও একজন রিপোর্টার, তাই সে তাদেরকে স্ক্যান্ডাল থেকে বাঁচানোর জন্য সেখানে বসে যায় আর চ্যানের অনেকটা ক্লোজ হয়। এরপর বোরান চ্যানের কাছ থেকে চাবি নিয়ে যায় আর স্পিডে গাড়ি চালায়। সে জিজ্ঞাসা করে তোমার এবং মিসেস ইয়ার কি সম্পর্ক? আমি জানি তোমাদের মাঝে রোমান্টিক ফিল আছে। চ্যান বলে তুমি যেমনটা ভাবছো তেমন মিসেস ইয়ার সাথে আমার সম্পর্ক নেই। বোরান তার কোনো কথাই শোনে না। এরপর দুজনে রুমে এসে বলে আমার কি হয়ে গেল। অন্যদিকে বোরান কল্পনা করে মিসেস ইয়ার সাথে চ্যানের ভালো সম্পর্ক হচ্ছে আর এরা তাকে চাকরানির মতো খাটাচ্ছিল। এদিকে বোরানের মম ড্যাডের কাছে গিয়ে তার আন্টি বলে চ্যানের সাথে হয়তো বোরানের রোমান্টিক ফিল হবে, কিন্তু যখন তার সত্য কথা জানতে পারবে তখন কি হবে। এরপর এরা দুশ্চিন্তা করে আর বোরানকে জিজ্ঞাসা করে। তখন বোরান বলে এটা কখনো সম্ভব না, কারণ চ্যানের অলরেডি গার্লফ্রেন্ড আছে আর আমি তো শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ করার জন্য তার সাথে আছি। এদিকে বোরান বলে আমার কোনো পসিবল নেই যে ওর প্রেমে পড়া, কিন্তু সে বলে আমি কি জেলেসি ফিল করানোর জন্য এসব করেছিলাম। এরপর যখন চ্যানকে দেখতে পাই তখন চ্যান তার সাথে কথা বলার জন্য যখন এগিয়ে আসে সে নিচে বসে যায়। এরপর মিটিং রুমে একা একা চলে যায়। এদিকে চ্যান তাকে বলে তোমার রেন্ট বাকি রয়ে গিয়েছে, সেটা পরিশোধ করে দাও। তখন হঠাৎ তার সিনিয়র বস তাকে ডাক দেয় আর বোরান মিস্টেকলি একটা লাভ স্টিকার পাঠিয়ে দেয়। যখন সে বুঝতে পারে তখন অনেকটা অবাক হয়। এদিকে চ্যানের মনে তো লাড্ডু ফুটতে থাকে আর বোরান নার্ভাস ফিল করে বারবার চ্যানকে অ্যাভয়েড করতে থাকে, যেটা দেখে চ্যানও অনেকটা হাসতে থাকে। এদিকে আমরা ইয়াওকে দেখতে পাই যে বোরানের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। সে তাকে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করে, কিন্তু বোরান যখন রাজি হচ্ছিল না
তখন সে তাকে ফোর্স করে নেয়। এরপর এরা ড্রিঙ্ক করতে আসে আর বোরান জানতে পারে চ্যানের সাথে ইয়াওয়ের রোমান্টিক কোনো সম্পর্ক নেই, যেটা শুনে সে অনেকটা রিলিফ ফিল করে। তখনই তার আঙ্কেল এসে মিসেস ইয়াওর সাথে ফ্লার্ট করতে চায়। তখন সে তার আঙ্কেলকে ড্রিঙ্ক মেরে দেয়। এতে তার আঙ্কেল যখন রেগে গিয়ে তার সাথে ঝগড়া করতে যায়, মিসেস ইয়াও তাকে উচিত শিক্ষা দেয় আর পার্টি থেকে বেরিয়ে যায়। তখন বোরান বলে, চলো ড্রিঙ্ক করার জন্য আমার বাড়িতে যাব। এরপর বোরান আর মিসেস ইয়াও ড্রিঙ্ক করতে থাকে, যেখানে বোরান আর মিসেস ইয়াও তাদের মাঝে অনেক কথা শেয়ার করে। এখানে সে বলে দেয় সে তার বসের মন জয় করার জন্য এখানে এসে রেন্টে থাকছে। এরপর ড্রিঙ্ক করে সে বেহুশ হয়ে যায়। মিসেস ইয়াও অনেকটা জাগানোর চেষ্টা করে, কিন্তু আর না পেরে সে চ্যানকে কল দেয়। চ্যান তার কল শুনে সরাসরি তার রুমে চলে যায়। এখানে মিসেস সিয়াও বলে, আমি তাকে টেস্ট করানোর জন্য তার সাথে ড্রিঙ্ক করেছি, আমি জানতাম না সে ড্রিঙ্ক করে এরকম নাজেহাল হয়ে যাবে। তখন চ্যান বলে, আচ্ছা আমি তোমাকে ড্রপ করে দিই। মিসেস সিয়াও বলে তার কোনো প্রয়োজন নেই। এরপর চ্যান বোরানের কাছে যায়। বোরান বলে, আমাদের চ্যান অনেক ভালো বিজনেসম্যান। এটা শুনে সে স্মাইল করে। এরপর চ্যান বোরানকে কুলে করে তার বিছানায় নিয়ে যায়। এদিকে বোরান বলে তার কোনো ফ্রেন্ড নেই এবং সে মিসেস ইয়াওকে ধন্যবাদ জানায় তার ফ্রেন্ড হওয়ার জন্য। এটা শুনে চ্যান অনেকটা শকড হয়। অন্যদিকে বোরান যখন সকালবেলা উঠে তখন তার হ্যাংওভার দূর করার জন্য অনেকগুলো স্যুপ খেয়ে নেয়। এরপর সে চ্যানের কাছে নিয়ে যায়। চ্যান জিজ্ঞাসা করে এখানে এত কম কেন। বোরান বলে তার হ্যাংওভার দূর করার জন্য সে ড্রিঙ্ক করে নিয়েছে। এবার চ্যান তাকে সে ওয়েলফেয়ার প্রজেক্টের জন্য তাকে ইনভাইট করে, যেখানে সে উপস্থিত হয়। সবার সামনে বোরানকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়। বোরান তো অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে তার দাদি তাকে টোন মেরে বলে, চ্যান তোমার ট্যালেন্ট দেখেছে, সে অনেক প্রাউড ফিল করছে, তাই তুমি তোমার ফ্যামিলিকেও প্রাউড ফিল করিও। এরপর চ্যান বোরানকে বলে তোমার কোনো প্রয়োজন হলে মিসেস হুয়ার সাথে কথা বলতে পারবে। এরপর সে কিছু স্পিচ দেয়। সে বলে এখানকার বাচ্চাদের সাথে তার অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে, তাই সে বাচ্চাদের জন্য তাদের ড্রিম হাউস বানাতে চায়। অন্যদিকে বোরান রাত দিন পরিশ্রম করে এক নাগারে কাজ করে ফাইনালি বাচ্চাদের জন্য ক্লাসরুম এবং হাউস বানিয়ে ফেলে, যেখানে বাচ্চারা দৌড়ে দৌড়ে আসে আর অনেকটা হ্যাপি হয়ে যায়। আবার বাচ্চারা বোরান আর চ্যানের কাছে বায়না ধরে গেম খেলার জন্য, যে গেমে সার্কেলে যে আসবে তাকে কিস করতে হবে। তো গেম খেলার সময় প্রথমে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এই গেমে হেরে যায়। এরপর চ্যানের বাড়ি আসলে বোরান কথা ঘুরিয়ে বলে এখন সে ফ্রগের মতো ডান্স করবে। এরপর সে ফ্রগের মতো লাফ দেয়। এরপর তারা কিছু সময় কাটে আর সেলফি তোলে। এই সেলফিগুলো সে তার কলিগদের দেখায়। এরপর অফিস থেকে যাওয়ার সময় চ্যান তাকে ডিনারের জন্য ইনভাইট করবে, কিন্তু তার আগে বোরান চলে যায়, তাও চিনসুয়ানের সাথে দেখা করতে। চ্যান দূর থেকে এদের দুজনকে একসাথে দেখে জেলাসি ফিল করে। এরপর চিনসুয়ানের কাছ থেকে দূরে রাখার জন্য সে একটা ফাইলের বাহানা দিয়ে তার বাড়িতে ডাকে। এরপর তাকে ড্রিঙ্ক অফার করায়, যেগুলো দেখে সে অনেকটা হ্যাপি হয়ে যায়। এখানে সে একটা রিপোর্টও তৈরি করতে বলে। বোরান অভিমান করে চলে যায়, কিন্তু যখন তুমি এই রিপোর্ট তৈরি করলে আমি তোমাকে ডিজাইনার ডিপার্টমেন্টে ট্রান্সফার করব, এটা শুনে বোরান সাথে সাথে তার রুমে ফিরে আসে, যেটা দেখেছেন অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে ড্রিঙ্ক করার সময় বোরান বলে সে এই বাড়ি থেকে মুভ করছে, যেটা শুনে চ্যানের মুড অফ হয়ে যায় আর সে নিষেধ করে এই বাড়ি থেকে মুভ না হওয়ার জন্য। তখন কেরি চ্যানকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। চ্যান বলে সে অর্গানাইজার রেভলিউশন পার্টিতে থ্রো করতে চায়। তখন তারা দুটাই মিক্স করে এই পার্টি থ্রো করতে চায়, যেখানে বোরানকেও ইনভাইট করা হয়। সে পার্টিতে কেরি বোরানকে ড্রিঙ্ক করতে বলে। প্রথমে চ্যান ড্রিঙ্ক করে। বোরান ড্রিঙ্ক করতে গেলে চ্যান নিষেধ করে, কিন্তু তারপরও সে তাকে ফুসলিয়ে ফাসলিয়ে ড্রিঙ্ক করিয়ে নেয় এবং তাদের ড্রিঙ্কের কম্পিটিশন হয়, যেখানে চ্যান বারবার তাকে নিষেধ করলেও বোরান কোনো কথাই শুনে না আর বেচার ড্রিঙ্ক হয়ে অনেকটা ড্রাঙ্ক হয়ে যায়, তার হুঁশি ছিল না। তখন চ্যান তাকে নিয়ে যায়। এটা দেখে কেরি অনেকটা জেলাসি ফিল করে। এদিকে মিসেস ইয়াও দেখতে পায় চ্যান বোরানের অনেকটা কেয়ার করছে, যেটা দেখে সে বলে তুমি আগেও এমনটা কেয়ার করতে, তোমার কি আগের কোনো স্মৃতি মনে পড়েছে? তখন মিসেস ইয়া বলে না। এরপর আমরা চ্যানের সাথে মিসেস ইয়াওয়ের একটা হাই স্কুলের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তখন তার ব্যাক পিঠে কিছু পেইন করে। এদিকে চিনসুয়ান তাকে দূর থেকে লক্ষ্য করে, যেখানে সে হসপিটালে যায়।
অন্যদিকে বোরানের যখন হুঁশ আসে তখন সে নিজেকে চ্যানের বাড়িতে দেখতে পায় আর অবাক হয়ে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। এবার চ্যান ফ্ল্যাশব্যাকে কল্পনা করে বলে তার ফিঙ্গারপ্রিন্ট যেহেতু কাজ করেনি তাই তার রুমে যেতে পারেনি। অন্যদিকে বোরানের কথা শুনে চ্যান হাসতে থাকে আর সেখানে বলে দিয়েছে হয়তো সে চ্যানের প্রতি ফলিং লাভ হচ্ছে। তখন চ্যানও ওই সুযোগে তাকে এই কথাটি মনে করিয়ে দেয়। বোরান স্মাইল করে বলে সে অলরেডি কারো উপর ক্রাশ খেয়েছে। চ্যান জিজ্ঞাসা করে ছেলেটিকে। এরপর 7 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন তার দাদি মিসেস হোয়াও তাকে পড়াশোনার জন্য কোনো লোন দিচ্ছিল না, তখন একটা মিস্টিরিয়াস লোক এসে তাকে সাহায্য করে। এরপর তার জন্য এক বাউল নুডলস রেডি করে সেখান থেকে চলে যায় আর তার লোনেরও ব্যবস্থা করে। বোরান বলে সে অনেকটা হ্যান্ডসাম ছিল। চ্যান বলে যদি তোমার সাথে আবার দেখা হয় তখন কি করবে? বোরান বলে আমি তাকে হাই হ্যালো বলবো, কিন্তু কখনো এটা সম্ভব হবে না। আবার চ্যান বলে যদি সে এমন হয় তুমি যাদেরকে পছন্দ করো তাদের মধ্যে থেকে একজন হয় আর হঠাৎ করে তোমার সামনে এসে দাঁড়ায়, তখন বোরান বলে এরকম ফেন্সি কখনোই সম্ভব না। অন্যদিকে চ্যান বলে সে চায় না এই বাড়ি থেকে সে মুভ আউট করুক, সে যখন ইচ্ছে তখন এখানে আসতে পারবে আর চ্যান তার জন্য নুডলসও মেক করে দিতে পারবে। এসব শুনে বোরানের অনেকটা স্পেশাল ফিল হয়। তখন হঠাৎ কেরি কল করলে চ্যান মিথ্যা কথা বলে। আবার বোরান বলে তুমি মিথ্যে কেন বলেছ? চ্যান বলে এখনো তোমার অফিসে লেট হয়নি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপর বোরানকে সে লিফট দিয়ে দেয়, কিন্তু ব্রেক করার সময় তার মোবাইল ফোনটি নিচে পড়ে যায় আর যখন নিতে যায় তখন চ্যান তাকে সাহায্য করে। তখন হঠাৎ সে চ্যানের ক্লোজ হয়ে যায় আর তার হার্টবিট শুনতে পায়, যেটি কিনা অনেক ফাস্ট ছিল। এরপর সে উঠার সময় তার চুল তার শার্টের বোতামে লেগে যায় আর দুজনে অনেকটা অকওয়ার্ডনেসে পড়ে যায়। এদিকে আমরা ইকে দেখতে পাই যে তিব্বত থেকে ফাইনালে ফিরে আসে আর সে রাক্ষসের মতো সবগুলো ফ্রুট খেতে থাকে। তার দাদিকে বলে আমি সেখানে লু সিচিকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এটা শুনে তার দাদি আপসেট ফিল করে। এদিকে ইয়াও ডাক্তারকে বলে সে তার বসের জন্য এমন কেন ফিল করছে। তখন ডাক্তার বলে আমি শুনেছি তোমার বস তোমার ভাই হয়। অন্যদিকে সে হসপিটাল থেকে যাওয়ার সময় চিনশুয়ানের সাথে দেখা হয়। ইয়াও বলে তার ব্যাক পেনের জন্য সে ডাক্তারের কাছে এসেছে আর চিনশুয়ান বলে সে তার কলিগের জন্য মেডিসিন নিতে এসেছে। বোরান আরও বলে বোরান ড্রিঙ্ক করেছে এর জন্য তার পেট খারাপ। এরপর ইয়াও চলে গেলে চিনশুয়ান বলে তাহলে এই হচ্ছে লি সিচি আমার বাবার মেয়ে, আর মানে চিনশুয়ান আর লি সিচি সৎ ভাই বোন। এদিকে চিনশুয়ান বোরানকে কল করে বলে তুমি নাকি ড্রিঙ্ক করেছো, আচ্ছা অফিস শেষ হলে আমি তোমার জন্য ওয়েট করব। তখন সে বলে ঠিক আছে, কিন্তু তার বস এটা শুনতে পেয়ে যায় আর তার শরীর খারাপ হওয়ার জন্য তাকে ছুটি দিতে চায়, কিন্তু বোরান নিতে চায় না। অন্যদিকে চ্যান কেরিন আমার মেয়েটিকে তার বার্থডের গিফট দেয় এবং একটা প্রজেক্টও সাইন করতে দেয়। এদিকে মিসেস হোয়াও তাকে কল করে বলে তিব্বতে আমার নাতি গিয়েছিল কিন্তু সেখানে লি সিচি ছিল না, হয়তো তোমার ইনফরমেশন ভুল ছিল। এটা শুনে কেরি বলে কিন্তু এটা সম্ভব না, কারণ চ্যান আমাকে তার বোনের একটা গিফট দিয়েছে। এরপর সে ইন্টারনেটে সার্চ করে দেখতে পায় এটা ফেক আর সে মনে করে এসব কিছুর পিছনে বোরানের হাত আছে, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য ওই প্রজেক্টটি বোরানকে দিয়ে করাতে চায় আর বোরানও রাজি হয়ে যায়। এরপর সে অনেক কষ্টে যখন কাজ করছিল চিনশুয়ান তার কাছে আসে আর তার পেট ব্যথার জন্য একটা মেডিসিন দেয়, তার হয়ে কাজও করে দেয়। এরপর তারা কিছু হাসতে থাকে, তখনই চ্যান পিছন থেকে আসে আর অনেকটা রাগ দেখায় এখানে চিনশুয়ান কি করছে। আবার চিনশুয়ানও বলে তোমার কি দয়া মায়া হয় না, তুমি এখানে ও অসুস্থ থেকেও ওকে কাজ করাচ্ছ। তখন চ্যান বলে আমি তো তোমাকে ছুটি দিয়েছি কিন্তু তুমি ছুটি কেন নাওনি। তখন বোরান কিছু বলার আগে অফ হয়ে যায়। এদিকে চ্যান চিনশুয়ানকে বলে তারা কালকে একসাথে ছিল, বোরান তার ভুল ক্লিয়ার করতে যায়। তখন চিনশুয়ান বলে বোরান তুমি একটু বের হও, আমি মিস্টার চ্যানের সাথে কিছু কথা বলবো। এরপর সে বের হলে সে মিস্টার চ্যানের সাথে ঝগড়া করতে থাকে। তাদের ফাইট দেখে বোরান আবার ফিরে আসে। আবার চ্যান বলে কোনো কাজ করতে হবে না, তুমি এখন বাসায় চলো। চিনশুয়ান বলে আমি তাকে পৌঁছে দিব। এটা নিয়েও দুজনে ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে চ্যান পুলিশের হুমকি দিলে বোরান তার সাথে বেরিয়ে আসে। আবার তাকে বলে চিনশুয়ান আমার ফ্রেন্ড তাই আমার কেয়ার করছে, কিন্তু আপনি এমন কেন করছেন। তখন চ্যান বলে তুমি কেরির বার্থডে পার্টিতে ড্রিঙ্ক করেছো, তাই আমি অপোলজি স্বরূপ তোমার কেয়ার করতে চাই। এটা শুনে বোরান পেট ব্যথার অভিনয় করে চলে যায়
আর সে আশেপাশের পরিবেশ দেখে চ্যানকে কল্পনা করে আর ভাবতে থাকে সে কি তার প্রতি ফলিং লাভ হয়ে গেল। আবার বলে এটা কিভাবে সম্ভব। তখনই তার কাজিনের সাথে চ্যান মেনি নামের একজন ফেমাস ডিজাইনারের দেখা হয়, যে কিনা অনেকটা অ্যাটিটিউড দেখাচ্ছিল। এদিকে বোরানের দাদি মিসেস হোয়াও জানতে পারে চ্যান নতুন একটি প্রজেক্ট করতেছে আর সেই প্রজেক্টে পাঞ্চার করার জন্য একটা প্ল্যান করে। এদিকে আমরা চ্যানের কোম্পানিতে দেখতে পাই যেখানে কিছু লোকেরা একটা এক্সট্রা অর্ডিনারি প্লেস ডিজাইন করতে চায়, যেখানকার দায়িত্ব এরা বোরানকে দেওয়ার পাশাপাশি হোয়াও কোম্পানি থেকে চ্যানমিনিকে এরা নিতে চায়। এটা শুনে বোরান আপসেট ফিল করে, কারণ চ্যানমিনি অনেকটা ট্যালেন্টেড। চ্যান বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে ডিজাইনার ডিপার্টমেন্টে এমনিতেই শিফট করে দিচ্ছি। অন্যদিকে বোরান আপসেট ফিল করে তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা তাকে সিক্রেট বলে চ্যানমিনি আগে চ্যানকে পছন্দ করত, কিন্তু চ্যান যখন পাত্তা দিচ্ছিল না তখন সে ইর পিছনে লেগে যায়। এটা শুনে সে অবাক হয়ে যায়। এদিকে চ্যানমিনি চ্যানকে বলে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি কোনো চয়েসই রাখোনি। আর তুমি তোমাদের ওই ডিজাইনের নাম কি যে সে তো আমার পায়ের যোগ্য না। তখন বোরান আসে আর বলে তোমার এসব প্রিভেন্স তুমি ডিজাইন দিয়ে কেন দেখাচ্ছ। এদিকে বোরানের সাথে প্রায় ঝগড়া হয়ে যায়। আর চ্যান যখন বোরানের পক্ষ নেই তখন চ্যানমিনি হেসে ওঠে, তার মনে হয় এরা ডেট করছে। এদিকে চ্যান বোরানকে মোটিভ করার জন্য বলে তোমাকে সবসময় নেচার রাখতে হবে, এরপর সবসময় ক্লেম থাকবে আর সবসময় বুকে সাহস রাখবে, দেখবে সব প্রবলেমই সলভ হয়ে যাবে, আর আমি তো তোমার সাথে আছি। এটা শুনে বোরান হ্যাপি হয়ে যায়। দেন সকালে বোরান চ্যানের জন্য সে খাবার রেখে যায়। এদিকে বোরান সে বাড়িতে যায় যেখানে সে ডিজাইন করবে। এরপর সব মাপঝাপ নিয়ে যখন বের হয় তখন ক্যামেরাম্যান বলে আপনি কেন সাজগোজ করেননি, কারণ চ্যানমিনিতে সবসময় সাজগোজ করে আর নিজেকে প্রিপেয়ার রাখে। বোরান বলে আমি নেচার বেশি পছন্দ করি। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই যে বোরানের জন্য একটা ব্যাগ আনে, কিন্তু বোরান সেটা নিতে চায় না। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে বোরানের মতো ব্যাগ ইউজ করতে থাকে। এদিকে বোরান সেই সব ডিজাইন সম্পর্কে স্টাডি করছিল আর চ্যান তাকে বেস্ট অফ লাক বলে, যেটা দেখে সে হ্যাপি হয়ে যায়। কিন্তু যখন ফুড রেটিং দেখে তখন সে দেখতে পায় সে অনেকটা পিছিয়ে পড়ে আছে। আর তার আঙ্কেল প্ল্যান করে সে যদি এই প্রতিযোগিতায় হেরে যায় তাহলে তার সত্যটা সবার কাছে রিভিল করে দিবে, চ্যানের কোম্পানির অনেক বড় লস হবে। অন্যদিকে আমরা চ্যানমিনিকে দেখতে পাই যে একটা মেয়ের সাথে কন্ট্রাক্ট করছে। আর এদিকে জিনসুয়ান বোরানের জন্য কিছু খাবার দিয়ে যায়। অন্যদিকে চ্যান এটা দেখে জেলেসি ফিল করে আর নিজের খাবার খাওয়ানোর জন্য তাকে খুশবু দিয়ে মুক্ত করে ফেলে। এরপর সে তাকে অনেকগুলো খাবার দেখিয়ে দেয় যেগুলো এত লোভনীয় ছিল সে খেয়ে নেয়। এরপর বোরানকে চ্যান পিম্পল রিমুভ করারও একটা মেডিসিন দিয়ে দেয়। এরপর রুম থেকে বের হলে এরা দুজনেই স্মাইল করতে থাকে। এদিকে ফাইনালি বোরান সে ডিজাইন কমপ্লিট করে ফেলে, যার ভিডিও জিনসুয়ান লাইভে দেখছিল। অন্যদিকে চ্যান এবং চ্যানমিনিকে গিয়ে বলে তোমরা কি মনে করেছো এত সহজে বোরানকে হারাবে। এরপর তাদের গায়ে পানি মেরে দেয়। চ্যানমিনি বলে আমি তো অবশ্যই হারাবো। চ্যান বলে কখন তুমি ডিজাইন করেছো? ও আচ্ছা, অনলাইন কন্টেস্টেন্ট ইউজ করে ডিজাইন করেছো, যেগুলোর ভিডিও আমার কাছে আছে আর সবগুলো ইন্টারনেটে ভাইরাল করে দেয়, যার ফলে চ্যানম্যানির রেপুটেশন খারাপ হয়ে যায়। তার সাথে সাথে তো তাকে সেখানে রেখে চলে যায়, যেটা দেখে চ্যানম্যানি অনেকটা অবাক হয়। এদিকে বোরান এবং ইয়াও যখন তাদের সেলিব্রেশন করতে যায় সেখানে চ্যানম্যানি হাজির হয়ে যায় আর সব দোষ চ্যান এবং বোরানের উপর দিয়ে দেয়। সে বলে আমি ইকে বিয়ে করে সেটেল হতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের জন্য পারিনি। বোরানও তাকে কথা শোনায়। তখন মিসেস ইয়াও তার সাইড নেই। এখানে চ্যানমিনি বলে দেয় চ্যান তোমাকে পছন্দ করছে আর সেটা একটা পাগলও বুঝছে, তুমি বুঝছো না। অন্যদিকে মিসেস হোয়াও ইর উপর অনেকটা রেগে আছে আর তাকে আশেপাশে খুঁজছে এবং তার মাকে বলে তাকে সত্যিকারে বিয়ে করিয়ে দাও। এদিকে চ্যান ওই বাড়িটি দেখতে যায় যেখানে মহিলার সাথে তার ভালো সম্পর্ক হয়। বোরানও দেখার সময় চ্যানের সাথে দেখা হয়, যে কিনা হেয়ার ব্যান্ড কিনছিল। এবার বোরান চ্যানকে ধন্যবাদ জানায় তাকে সাপোর্ট করার জন্য। চ্যান বলে তুমি হার্ডওয়ার্ক করতে থাকো, একদিন দেখবে তুমি টেলর থেকে ভালো ডিজাইনার হয়েছ। এরপর তারা নৌকা রাইড করে। এদিকে বোরানকে চ্যান বলে আমি তোমার প্রশংসা করার পর আমাকে ছেড়ে চলে যেও না, আমি চাই তুমি সবসময় আমার প্রতিবেশী হয়ে থাকো। এটি শুনে বোরান সেখানে দাঁড়িয়ে যায়। এরপর চ্যানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন চ্যান সেই হেয়ার পিনটি তাকে দেখিয়ে দেয়। এরপর বোরান নিজেই ইশারা দিয়ে বলে সেটা পরিয়ে দিতে। এরপর চ্যান কোনো রকম করে পরিয়ে দেয়।
বোরান জিজ্ঞাসা করে কেমন লাগছে। চেন বলে অনেক সুন্দর। এরপর হঠাৎ বৃষ্টি শুরু হয় আর এরা দুজনে তার শার্ট ইউজ করে দৌড়াতে থাকে। এই সিনটি অনেকটা রোমান্টিক ছিল। এদিকে মিসেস ইয়াও বোরানের জন্মদিন সেলিব্রেট করতে চিনশুয়ানের রেস্টুরেন্ট বুক করতে চায়, কিন্তু চিনশুয়ান বলে বোরান তার বার্থডে সেলিব্রেট করতে চায় না। তখন ইয়াও বলে তুমি তো তার সম্পর্কে অনেক ভালো করে জানো, তুমি কি তাকে পছন্দ করো? চিনশুয়ান বলে হ্যাঁ, কিন্তু এটা আমার নিজের মধ্যে রেখেছি। তখন ইয়া বলে তুমি যদি ফার্স্ট স্টেপ না তুলো হয়তো সে অন্য কারোর প্রতি ফলিং লাভ হয়ে যাবে। চিনশুয়ান বলে আমার আর তার রিলেশনশিপ এতটা দুর্বল না। তখন সে মিসেস ইয়াওকে খাবার অফার করলে মিসেস ইয়াও বলে যেদিন তোমার স্বপ্ন পূরণ হবে সেদিনই আমি খাবো। এটা শুনে চিনশুয়ান হ্যাপি হয়ে যায়। পরের সিনে চিনশুয়ান বোরানের জন্য একটা সারপ্রাইজ রাখে। সেখানে তার ফ্যান যায়, যাকে দেখে সে বারবার চেনের কথা মেনশন করে। আবার চিনশুয়ান অনেকটা জেলাসি ফিল করে। তার মনে হয় বোরান দিন দিন চেনের প্রতি ঝুঁকে যাচ্ছে। অন্যদিকে চেন দেখতে পায় একজন সিকিউরিটি গার্ড তাদের দিকে আসছে। তখন সে তাকে ওয়ার্নিং দেয়। এদিকে চেন তাকে খাবারের অফার করলে বোরান বলে তার কোনো প্রয়োজন নেই, এমনিতে কালকের জন্য তাকে প্রিপারেশন নিতে হবে। চেন তো কিছুই বোঝে না। অন্যদিকে বোরান যখন তার কোম্পানিতে যায়, তার ডিজাইনার ডিপার্টমেন্টের লোক এবং মার্কেটিং ডিপার্টমেন্টের লোক তাকে অনেকটা কংগ্রাচুলেশন জানায়। তাদের এসব দেখে সে অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে চেন ওই রেস্টুরেন্টের আঙ্কেলের সাথে দেখা করতে যায়, যার কাছে তার ড্যাড এবং লি সিচুর কিছু ছবি ছিল। সেগুলো দেখে সে সেখান থেকে চলে যায়। তখনই চিনশুয়ান আসে আর সে আঙ্কেলকে বলে আজকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য, কারণ আজকে বোরানের জন্মদিন। এদিকে বোরান কাজকর্ম শেষ করে যখন যাচ্ছিল তখন তার কলিগরা তাকে সারপ্রাইজ পার্টি দেয়, তার বার্থডের জন্য কেক আনে। এগুলো দেখে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর কেক পিস তার একজন আঙ্কেলকে দিতে যায়। আঙ্কেল জিজ্ঞাসা করে তুমি চেনকে দিয়েছো? বোরান বলে তার সাথে আমার ওই ধরনের ফ্রেন্ডশিপ নেই। তারপরও আঙ্কেলের কথাতে সে চেনকে কেকে দিতে যায়। তখন চেন তাকে ডিনার ট্রিট দিতে চাইলে বোরান নিষেধ করে আর বলে সে এসব পছন্দ করে না। চেনও বলে সে তার বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করে না, কিন্তু এতিমখানা বাচ্চাদের সাথে এসব করে। এরপর বোরান চলে গেলে তার আঙ্কেল বলে তুমি তাকে এখনো কেন তোমার মনের কথা জানাওনি? চেন বলে হয়তো সে এখন বিজি থাকবে, কিন্তু তার আঙ্কেলের কথায় সে আবার স্যুট বুট পরে রেডি হয়ে যায়। চিনশুয়ানের সাথে বোরান তার বার্থডে সেলিব্রেট করছে আর এদিকে আমাদের হিরো রেডি সেডি হয়ে তার মনের কথা বলার জন্য। আর এখানে আমাদের এই ড্রামার এই পার্টটি শেষ হয়ে যায়। খুব শীঘ্রই সেকেন্ড পার্টও নিয়ে আসা হবে।